ওকে, সো দেখো এইবারে হচ্ছে আমরা দূরত্ব উচ্চতা রিলেটেড যেগুলো আছে এইগুলো সলভ করব। সো দেখো তোমাদের আমরা এমনিতে মোটামুটি তো সাইন থিটা, কস থিটা, টেন থিটা এগুলো কোনটা সমান কি সব কিছু জেনে গেছি। সো ওকে, এবার একটা জিনিস দেখো, সো আমরা হচ্ছে দূরত্ব উচ্চতা রিলেটেড যা আছে এবার এটা পড়বো, ঠিক আছে? যে দূরত্ব ও উচ্চতা। ওকে, মনে করো এটা হচ্ছে একটা গাছ, হ্যাঁ, থিঙ্ক অ্যাবাউট দ্যাট, এটা হচ্ছে একটা গাছ। আমি হচ্ছে ঠিক মতো আঁকতেছি না, যেইভাবে আঁকা আছে এইভাবেই দিতেছি। মনে করো কারেন্ট চলে আসবে, আমরা ক্লাস করতে থাকি। সো এটা হচ্ছে একটা গাছ, থিঙ্ক অ্যাবাউট দ্যাট। এইবারে এইখানে যদি মনে করো একটা সূর্য থাকে, মনে করো এটা হচ্ছে একটা সান। সূর্য থাকলে গাছ, এই যে গাছের একটা ছায়া পড়বে না মাটিতে? এটা যদি মাটি হয়, এই গাছের একটা ছায়া পড়বে মাটিতে। মনে করো এটা হচ্ছে এই গাছটার ছায়া পড়ছে, দেখা যাইতেছে এটা হচ্ছে গাছের ছায়া, ঠিক আছে? এটা কি গাছের ছায়া? তো আমি হচ্ছে এই যে এখান থেকে একটা রশি টানলাম, ঠিক আছে? গাছের ছায়া থেকে, গাছের শীর্ষ থেকে গাছের এই ছায়ার শীর্ষ পর্যন্ত একটা রশি টানলাম। সো আমার এইখানে মনে করো ত্রিভুজ ABC হচ্ছে একটা গাছ, এটা হচ্ছে গাছের ছায়া, BC হচ্ছে গাছের ছায়া, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। কেন? কজ গাছ তো মাটির উপরে খাড়া থাকে, তার মানে এটা 90 ডিগ্রি হবে, ঠিক আছে? ওকে, সো এটা হচ্ছে গাছের ছায়া আর এটা হচ্ছে গাছের উচ্চতা, এই আর কি, এটা হচ্ছে আমাদের গাছ, হ্যাঁ, এটা হচ্ছে গাছ। ওকে, গাছের উচ্চতাকে যদি তুমি হচ্ছে H ধরো, ঠিক আছে? গাছের উচ্চতাকে যদি H ধরো, আচ্ছা, তাহলে হচ্ছে গাছের ছায়ার দৈর্ঘ্য তুমি কেমনে বের করবা? তো তুমি চিন্তা করো, এই কোণটা যদি আমাদের থিটা হয় ভাইয়া, এই কোণটা যদি থিটা হয়, তাহলে এই কোণের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের বিপরীত বাহু, এটা হচ্ছে সন্নিহিত বাহু, এটা বিপরীত বাহু, এটা সন্নিহিত বাহু। এবার আমরা দেখব আমাদের দেখো গাছের, মনে করো আমাদেরকে এখানে ছায়া কতটুকু, এই ছায়ার দৈর্ঘ্য কত, মানে আগেকার সময় মানুষ গাছে না উঠে ছায়ার দৈর্ঘ্য দেখে বলে দিত যে গাছ হচ্ছে কত লম্বা, ঠিক আছে? তো মনে করো এখানে ছায়ার দৈর্ঘ্য দেওয়া আছে 20 মিটার, মনে করো ছায়ার দৈর্ঘ্য দেওয়া আছে 20 মিটার, বলছে তোমাকে গাছের দৈর্ঘ্য বের করো বা গাছের উচ্চতা বের করো। এটা কেমনে বের করা লাগে? সো মনে করো আমি এই কোণটাকে যদি থিটা ধরি, তাহলে এই কোণের ক্ষেত্রে এটা হচ্ছে বিপরীত বাহু, এটা সন্নিহিত বাহু, ঠিক আছে? সো বিপরীত বাহু আর সন্নিহিত বাহু, মানে সন্নিহিত বাহুর মান দেওয়া আছে 20 মিটার, আমরা বিপরীত বাহুর মান বের করবো। সো এই টাইপের জিনিসগুলা কোন অনুপাতে আছে? সাইন কোস টেনের মধ্যে দেখবা একমাত্র টেনেই আছে, টেন থিটার সমান আমরা জানি বিপরীত বাহু ডিভাইডেড বাই সন্নিহিত বাহু, ঠিক আছে? একমাত্র টেন থিটার সমান জানি আমরা বিপরীত বাহু ডিভাইডেড বাই সন্নিহিত বাহু, ঠিক আছে? বিপরীত বাহু ডিভাইডেড বাই সন্নিহিত বাহু। সো আমরা এই টেন থিটা দিয়ে যদি হিসাব করি, তাহলে কিন্তু দেখো গাছ আর ছায়া দুইটা পাবো। এখানে কোণের মান জানলে কিন্তু আমরা মানে সন্নিহিত বাহু মানে কি, সন্নিহিত বাহু হচ্ছে এখানে ছায়া। সো তুমি এখান থেকে দেখো আমরা লিখতে পারবো যে টেন থিটা সমান এই যে গাছের উচ্চতা যেটা, এটা যদি H হয়, লিখলাম এটা H, ঠিক আছে? টেন থিটা সমান বিপরীত বাহু H না, আর ছায়া যেটা ছায়ার দৈর্ঘ্য, ঠিক আছে? ছায়ার দৈর্ঘ্য নিচে। ওকে, সো এইভাবে আমরা যদি গাছের উচ্চতা বের করতে চাই, তাহলে এখান থেকে আর গুণন করলে তুমি পাবা H সমান টেন থিটা ইন্টু ছায়ার দৈর্ঘ্য। H সমান কি পাবা? টেন থিটা ইন্টু ছায়ার দৈর্ঘ্য। ওকে, সো আমাদেরকে মনে করো বলে দিছে এই থিটা সমান, এই কোণটা বলে দিছে 30 ডিগ্রি, থিটা সমান 30 ডিগ্রি যদি বলে দেয়, তাহলে তুমি এখান থেকে ডিরেক্ট মান পেয়ে যাবা। যেমন ধরো এখানে বসেই বা 30 ডিগ্রি ইন্টু ছায়ার দৈর্ঘ্য কত বলছে? ছায়ার দৈর্ঘ্য এখানে বলে দিছে 20 মিটার। সো এখানে 20 বসাইলে তুমি একটা ডিরেক্ট মান পেয়ে যাবা। এটা হিসাব করলে কত আসে জানো? H সমান 30 ডিগ্রি হচ্ছে 1/√3 ইন্টু 20। সো এটা হিসাব করলে একটা এক্সাক্ট মান পেয়ে যাবা। যেমন ধরো 20 ইন্টু 1/√3 হিসাব করে দেখো, 20 ইন্টু 1/√3 এটা হিসাব করলে তোমার আসে 11.54, বুঝছো? এটা হিসাব করলে আসে আমাদের 11.54 বা 11.55, এটা আসছে, বুঝছো? সো দেখছো আমাদের ছায়ার দৈর্ঘ্য দেওয়া থাকলে কিন্তু আমরা গাছের দৈর্ঘ্য বের করতে পারি। সো এই যে কনসেপ্টটা থেকেই হচ্ছে আসবে আমাদের দূরত্ব উচ্চতার সকল কনসেপ্ট। ভাইয়া দেখাবো তোমাদেরকে একটা একটা করে, ঠিক আছে? ওকে, একটা একটা করে দেখাবো। এই যে কারেন্ট চলে আসছে, মাশাআল্লাহ। ওকে, আমাদেরকে এইবার যেটা শিখতে হবে সেটা হচ্ছে উন্নতি কোণ অবনতি কোণ। কি শিখতে হবে? উন্নতি কোণ অবনতি কোণ। এটা হচ্ছে অনেক বেশি দরকার। ওকে,
এই যে উন্নতি কোণ জিনিসটা কি ভাইয়া, উন্নতি কোণ জিনিসটা কি? ওকে, মনে করো এটা হচ্ছে একটা লাঠি, বুঝছো? যে কোনো কিছু মনে করো এটা হচ্ছে একটা লাঠি বা একটা গাছই মনে করো, একটা গাছ, ঠিক আছে? সো এই যে তুমি হচ্ছে মনে করো এই যে ভূমি বরাবর, এগুলো হচ্ছে ভূমি, নিচের দিকে মাটি আর কি, মাটি। সো তুমি মনে করো এইখানে দাঁড়িয়ে আছো, বুঝছো? তুমি মনে করো ঠিক একদম ভূমিতে দাঁড়িয়ে আছো, এই যে ভূমিতে দাঁড়িয়ে আছো। তো তুমি যদি এই গাছের শীর্ষর দিকে তাকাও, তুমি যদি এই যে গাছের ঠিক শীর্ষর দিকে তাকাও, ঠিক শীর্ষর দিকে মানে তুমি এই গাছের ঠিক শীর্ষর দিকে এই দিকে তাকাইতেছো, তার মানে তুমি যে তাকাইতেছো গাছের শীর্ষর দিকে, এইখানে যে অ্যাঙ্গেলে তাকাইতেছো মানে মাটির সাথে যে অ্যাঙ্গেলে, যে কোণে তুমি গাছের শীর্ষের দিকে তাকাইতেছো, এটা হচ্ছে উন্নতি কোণ। মানে এই কোণটা হচ্ছে উন্নতি কোণ, এই কোণটা হচ্ছে উন্নতি কোণ। মানে 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 হচ্ছে মনে করো এই যে ভূমি বরাবর বা ভূমির সাথে কোনো বিন্দুতে কোনো জিনিসের শীর্ষ বিন্দুর যে কোণ এখানে কল্পনা করা হয়, এটা হচ্ছে উন্নতি কোণ, এটা হচ্ছে উন্নতি কোণ। বুঝতে পারছো ব্যাপারটা? উন্নতি কোণ জিনিসটা কি, উন্নতি কোণ জিনিসটা কি বুঝছো? মানে মানে ভূমি বরাবর, ঠিক আছে, ভূমি বরাবর রেখার সাথে কোনো মানে কোনো জিনিসের শীর্ষবিন্দু থেকে ভূমি বরাবর রেখার সাথে এখানে যে কোনো মানে কল্পনা করা হয় বা যে কোনো উৎপন্ন হয়, এটা হচ্ছে উন্নতি কোণ, এটা হচ্ছে উন্নতি কোণ। এরপরে আসো অবনতি কোণ। অবনতি কোণ জিনিসটাকে, অবনতি কোণ হচ্ছে মনে করো এটা হচ্ছে একটা বাড়ির ছাদ, ঠিক আছে? এটা মনে করো একটা বাড়ি, থিঙ্ক অ্যাবাউট দ্যাট, এটা হচ্ছে একটা বাড়ি এবং এটা হচ্ছে ছাদ, হ্যাঁ, এটা হচ্ছে বাড়ির ছাদ, ঠিক আছে? ওকে, বাড়ির ছাদ। সো তুমি বাড়ির ছাদ থেকে মনে করো মাটিতে কোনো জিনিস আছে, ঠিক আছে? মনে করো এই যে এখানে একটা জিনিস রাখা আছে, মনে করো এটা একটা বল রাখা আছে, সো তুমি যে ছাদে আসো এখানে মনে করো এই যে বলটা রাখা আছে, এই ভূমির তুমি যেখানে আসো এইখানে এই যে ভূমির সমান্তরালে একটা রেখা কল্পনা করা হোক। মনে করো তুমি যেখানে আসো ওইখানে ভূমির সমান্তরালে একটা রেখা কল্পনা করা হয়েছে। এইবার হচ্ছে তুমি ওই বাড়ির ছাদ থেকে এই বলের দিকে যদি তাকাও, ঠিক আছে? মানে উপরের কোনো বিন্দু থেকে কোনো জিনিসের প্রতি যখন তুমি তাকাইবা, তখন ওই জিনিসটা যদি ভূমিতে থাকে আর কি, তখন এই যে ভূমির সমান্তরালে যে রেখা উপরে কল্পনা করবা, ওইটার সাথে এইখানে যে কোণ উৎপন্ন হবে, এটা হচ্ছে আমাদের অবনতি কোণ, এটা হচ্ছে আমাদের অবনতি কোণ। আশা করি ভাইয়া তোমাদেরকে বুঝাইতে পারছি। ওকে, সো এরকম যদি চিন্তা করো, যেমন ধরো মনে করো এটা হচ্ছে একটা রেখা, সো এই রেখার উপরের কোনো বস্তুর সাথে, মনে করো এই রেখার উপরের কোনো বস্তুর সাথে এখানে যে কোণ উৎপন্ন হবে, এটা হচ্ছে উন্নতি কোণ, ঠিক আছে? এবং এই রেখার নিচের যে কোনো বিন্দু, মনে করো এটা হচ্ছে পি বিন্দু, নিচের যে কোনো বিন্দু মনে করো কিউ। সো এই রেখার নিচের কোনো বিন্দুর সাথে এই যে এইটার এখানে যে কোণ উৎপন্ন হবে, এইটাই হচ্ছে আমাদের অবনতি কোণ। আশা করি বুঝছো। সো উন্নতি কোণ আর অবনতি কোণ নিয়ে কোনো প্যারা খাবো না। আমি তোমাকে এই যে এটাই হচ্ছে সবচেয়ে বেশি ভিজুয়ালাইজ করে এখান থেকে বুঝতে পারবো, বুঝছো? ওকে, সো এটা হচ্ছে আমরা হচ্ছে এবার ম্যাথ সলভ করবো। সো আশা করি বুঝছো উন্নতি কোণ অবনতি কোণ। মানে যখন হচ্ছে মনে করো নিচে তুমি যেখানে দাঁড়াইবা, তুমি যদি ভূমিতে দাঁড়াও তাহলে তো এখানে ভূমি বরাবর একটা রেখা কল্পনা করো। মনে করো এটা হচ্ছে একটা মিনার, খাড়া মিনার। সো এই মিনারের তুমি একদম শীর্ষের দিকে তাকাইলে ভূমির সাথে এখানে যে কোণ উৎপন্ন হবে, এটা হচ্ছে উন্নতি কোণ, ঠিক আছে? আর সেমভাবে মনে করো তুমি উঁচু বা মনে করো এই যে গাছের ডালে বসে আছো, সো এইখানে মনে করো গাছের ডালে বসে আছো, গাছ হচ্ছে এই যে মাটির এইখানে লেগে আছে। সো এইখানে মনে করো একটা বিড়াল দাঁড়িয়ে আছে, তো তুমি হচ্ছে এই যে বিড়ালের দিকে গাছ থেকে যখন বিড়ালের দিকে তাকাবা যখন, তখন এই কোণটা না, গাছ থেকে যখন বিড়ালের দিকে তাকাবা তখন ভূমির সমান্তরালে এখানে যে রেখা কল্পনা করা হবে, মানে এই যে এইটা তো ভূমি, সো ভূমির সমান্তরালে তোমার চোখ বরাবর এখানে যে মনে একটা রেখা কল্পনা করো এবং ওইটার সাথে এইখানে যে কোণ উৎপন্ন হবে, এটা হচ্ছে অবনতি কোণ, ঠিক আছে? তোমরা আবার এইটাকে দিও না অবনতি কোণ, এইটা না, এইটা হচ্ছে অবনতি কোণ। ভূমির সমান্তরালে একটা রেখা কল্পনা করা লাগে। ওকে, সো উন্নতি কোণ আর অবনতি কোণ বুঝে ফেলছে। এবার হচ্ছে আমরা ডিরেক্ট ম্যাথ করব। সো
ক্লাস 9 লাগে গেল হই পরিমাপে ত্রিকোণমিতি। এই যে এটা দেখো, এই যে সমস্যা 1 যেটা এটা দেখো, এটা দেখো তোমাদের এই যে বইয়ে ইকুয়েশনটা আছে, উদাহরণ মনে করতে পারো। এই যে সমস্যা 1 যেটা এটা দেখো, এখানে তোমাকে বলছে একটা মই একটি ঘরের ছাদের কিনারে হেলান দিয়ে রাখা হয়েছে। মইটির দৈর্ঘ্য 12 ফুট এবং মইটি ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। ভূমি থেকে ছাদের উচ্চতা বের করো। দেখো বলছে একটা মই একটা ঘরের ছাদের কিনারে হেলান দিয়ে রাখা আছে। সো আগে দেখো তোমার মইটাকে, মই কি সোজা থাকে? মই সোজা থাকবে না গড় সোজা থাকবে? গড় সোজা থাকবে। তো তুমি দেখো আমরা আগে গড়টা আঁকি, মইটা হেলান দিয়ে রাখছে বলেই দিছে। সো মনে করো এটা হচ্ছে আমাদের গড়, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের গড়, এটা হচ্ছে আমাদের গড়। আমি কোনো সোজা আঁকতে পারতেছি না, এটা হচ্ছে আমাদের গড়, বুঝছো? এটা হচ্ছে আমাদের গড়। সো এই যে একটা মই একটা ঘরের ছাদের কিনারে হেলান দিয়ে রাখা আছে। সো মই তো অবশ্যই ভূমি থেকে রাখা হবে। সো মনে করলাম এটা হচ্ছে ভূমি। সো ভূমি থেকে এটা হচ্ছে ছাদের কিনার, মানে ছাদের হচ্ছে একদম উপরে আর কি। সো মইটাকে এই যে ভূমি থেকে ছাদের মধ্যে হেলান দিয়ে রাখছে। এই যে ভূমিতে মই আছে এরকম ছাদে হেলান দিয়ে রাখছে। মইটা হচ্ছে হেলান দিয়ে রাখা হচ্ছে। মইটির দৈর্ঘ্য 12 ফুট, মইটির দৈর্ঘ্য 12 ফুট, মানে এটাই হচ্ছে আমাদের 12 ফুট, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের 12 ফুট। ওকে, এরপরে বলছে মইটি ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। মইটি ভূমির সাথে, যে এটা হচ্ছে ভূমি, তাহলে ভূমির সাথে এখানে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। মই তো এখান থেকে রাখছে, ভূমির সাথে এখানে কোণ উৎপন্ন করবে। মনে করলাম এটা হচ্ছে আমাদের ABC, ঠিক আছে? বলছে ভূমি থেকে ছাদের উচ্চতা নির্ণয় করো। তার মানে বলছে ভূমি থেকে এই ছাদের উচ্চতা বের করবা, এটা বের করবো। ভূমি থেকে ছাদের উচ্চতা h হইলে এটা বের করবা। সো ইজি ব্যাপার সেবার। তুমি এবার দেখবা এগুলোর ক্ষেত্রে তুমি দেখবা যে কোনটার মান দেওয়া আছে আর কোনটার মান বের করতে হবে। কি দেখবা? কোনটার মান দেওয়া আছে আর কোনটার মান বের করতে হবে, কোনটার মান দেওয়া আছে আর কোনটার মান বের করতে হবে। সো তুমি দেখো এখানে কিসের মান দেওয়া আছে ভাইয়া? এখানে মান দেওয়া আছে যে এটা হচ্ছে আমাদের এই যে এই কোণের ক্ষেত্রে, এই যে এইটা তো 45 ডিগ্রি। সো এই কোণের ক্ষেত্রে এটা হচ্ছে বিপরীত বাহু। আর মানে যেটার মান বের করবো এটা হচ্ছে বিপরীত বাহু, আর যেটার মান দেওয়া আছে এটা অতিভুজ। বিকজ এটা হচ্ছে 90 ডিগ্রি, এটাই তো 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে অতিভুজ। অতিভুজের বিপরীত বাহু কোনটাতে আছে? সাইনে আছে। সো এটাকে হচ্ছে আমাদের সাইন দিয়ে করতে হবে। এজন্য তুমি লিখবা অতএব ত্রিভুজ ABC হতে পাই, ত্রিভুজ ABC হতে পাই, ঠিক আছে? ত্রিভুজ ABC হতে পাই কি পাই ভাইয়া? সাইন এই যে সাইন 45 ডিগ্রি, এই যে এটা হচ্ছে সাইন 45 ডিগ্রি, ঠিক আছে? বা লিখতে পারো এই যে এটা সি কোণ না, তাই লিখতে পারো সাইন কোণ C ইজিক্যাল টু কি হবে? সাইন মানে কি ভাইয়া? বিপরীত বাহু ডিভাইডেড বাই, তোমার পরীক্ষায় বাংলা লেখা লাগবে না, আমি বোঝানোর জন্য লিখতেছি, বিপরীত বাহু বাই অতিভুজ, এটাই হচ্ছে সাইন, ঠিক আছে? সো এখান থেকে দেখো আমরা লিখতে পারবো সাইন C মানে হচ্ছে সাইন 45 ডিগ্রি, সেকেন্ড মানে 45 ডিগ্রি না, বিপরীত বাহু হচ্ছে আমাদের AB, ঠিক আছে? এবি হচ্ছে বিপরীত বাহু এবং অতিভুজ হচ্ছে আমাদের AC। ওকে, তারপরে দেখো সাইন 45 ডিগ্রির মান কত ভাইয়া? 1/√2, এবং এখানে এবির মান দেওয়া, এবির মান বের করবো। মনে করলাম এবি হচ্ছে h আর এসির মান দেওয়া আছে 12 ফুট, ঠিক আছে? এরপরে দেখো তুমি যদি এখান থেকে আর গুণন করো তাহলে পাবা হচ্ছে h × √2 = 12। তাহলে এখান থেকে পাবা h = 12 আসে, √2 নিচে ভাগ হয়ে আসবে। তো এটা কত আসে দেখো? 12/√2, এটা কত আসে? এই যে এটা আসতেছে আমাদের 8.49 ফুট আর কি, ঠিক আছে? বাংলায় লিখো ফুট। ওকে, এই যে আমরা দেয়াল থেকে মানে যে ভূমি থেকে ছাদের উচ্চতা পেয়ে গেছি। আশা করি বুঝছো, এগুলো কিন্তু একদম ইজি। ওকে, এইবারে আসো মানে সমস্যা 2 যেটা দেওয়া আছে এটা দেখে আগে হচ্ছে আমরা অনুশীলনের ম্যাথগুলা করে আসি, তাইলে বুঝবা। একদম ইজি, এগুলো একদম ইজি ভাইয়া, সবগুলাই করে দিতেছি যাতে হচ্ছে তোমাদের কোনো প্যারা না হয়, বুঝছো? 9-এ আসছো, একদম নতুন, সবগুলাই করে দিতেছি। দেখো এটাতে আমাদেরকে বলছে এই যে 5 নাম্বার যেটা ম্যাথ, 5 নাম্বার যেই ম্যাথটা এটা দেখো, আমি কি এটা অন করছিলাম? হ্যাঁ, বলছে একটি গাছের পাদদেশ হতে 15 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের শীর্ষ বিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি হলে গাছের উচ্চতা বের করা যায়। ফার্স্টে বলছে একটা গাছ, এইটা মনে করো একটা গাছ, এই গাছের কি ভাইয়া? গাছের
পাদদেশ থেকে মানে একদম নিচ থেকে, ঠিক আছে, পাদদেশ থেকে 15 মিটার দূরে, 15 মিটার দূরে, তাইলে পাদদেশ থেকে মানে এটা ভূমিতে আছে, এটা থেকে 15 মিটার দূরে মানে ভূমি বরাবর 15 মিটার দূরে, মনে করো 15 মিটার দূরে এটা হচ্ছে একটা বিন্দু। তো 15 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে, এটা হচ্ছে ভূতলের কোনো বিন্দু, এই ভূতলের বিন্দুতে গাছের শীর্ষের উন্নতিকোণ মানে এই যে শীর্ষ, এই শীর্ষের উন্নতিকোণ, এই ভূতলের বিন্দুতে শীর্ষের উন্নতিকোণ এখানে বলে দিছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি। সো এখানে একটা ব্যাপার স্যাপার আছে, তুমি যখন এখানে কোণ দিয়ে ত্রিভুজগুলো আঁকবা তখন বুঝে শুনে আঁকতে হবে, বুঝে শুনে আঁকতে হবে। মনে করো এটা করার আগে ওই জিনিসটা শেখা মাস্ট। যদি বলে হচ্ছে আমাদের এই কোণটা 60 ডিগ্রি, এইটা যদি 60 ডিগ্রি বলে, 60 ডিগ্রি বলে, এটা 60 ডিগ্রি বললে এই কোণের মান যদি 60 ডিগ্রি দেওয়া থাকে, ঠিক আছে, তখন কোণের সাথে যেটা এটা সন্নিহিত বাহু, সবসময় মনে রাখবা কোণ যদি 60 ডিগ্রি হয় তখন সন্নিহিত বাহুটা ছোটো হয়। কোণ 60 ডিগ্রি হইলে সন্নিহিত বাহু বিপরীত বাহুর চেয়ে ছোটো হয়, বিপরীত বাহুর চেয়ে ছোটো হয়। এইগুলা বুঝে শুনে ত্রিভুজ তুমি অ্যাকুরেটলি আঁকা লাগবে না যে 15 মিটার দূরেই আঁকা লাগবে না, তুমি জাস্ট এই মানগুলা মেনটেন করে আঁকবা। সন্নিহিত বাহু বললে মানে 60 ডিগ্রি হইলে সন্নিহিত বাহু বিপরীত বাহুর থেকে ছোটো হয়। যদি 40 মানে মনে করো যদি 30 ডিগ্রি হয়, ঠিক আছে, না পরে আসে 45 ডিগ্রি, 45 ডিগ্রি যদি হয়, 45 ডিগ্রি হইলে মনে রাখবা 45 ডিগ্রি যদি কোণ হয়, এই যে এটা যদি 45 ডিগ্রি হয়, কোণ 45 ডিগ্রি হইলে এটা তো সন্নিহিত বাহু, এটা বিপরীত বাহু, 45 ডিগ্রি হইলে সন্নিহিত বাহু আর বিপরীত বাহু সমান হয়, ঠিক আছে, বিপরীত বাহু সমান হয়, বুঝছো? 45 ডিগ্রি হইলে সন্নিহিত বাহু আর বিপরীত বাহু সমান। আর দেখো যদি 30 ডিগ্রি করা লাগে, 30 ডিগ্রি, বুঝছো, 45 ডিগ্রির যে ছোটো যে কোণগুলো থাকবে এগুলার জন্য আমাদের সন্নিহিত বাহুটা বড় হয়ে যায়, এই যে এটা না সন্নিহিত বাহু, এই যে এটা বড় হয়ে গেছে, দেখছো? তুমি তো বুঝতেছো 30 ডিগ্রি মানে কোণ ছোটো, এই কোণ ছোটো হইতে এই বাহুটা বড় হওয়া লাগে, ঠিক আছে। সো 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে তোমার সন্নিহিত বাহু আমাদের বিপরীত বাহু থেকে বড় থাকবে, বিপরীত বাহু থেকে বড় থাকবে। এই তিনটা জিনিস মাথায় রেখে তুমি চিত্রগুলো আঁকলেই হয়ে যাবে, বুঝছো? ওকে, সো এইগুলা মুছে ফেলতেছি, এইগুলো আশা করি বুঝে ফেলছো। এবার আমরা চিত্রটা আঁকি। ওকে, এইবার কি বলছে, গাছের শীর্ষবিন্দু উন্নতিকোণ 60 ডিগ্রি হলে গাছের উচ্চতা নির্ণয় করো। উচ্চতা, আচ্ছা মনে করলাম হচ্ছে আমাদের এবি একটা গাছ, এই গাছের পাদদেশ থেকে 15 মিটার দূরে সি একটা বিন্দু, এটা হচ্ছে 15 মিটার দূরে সি একটা বিন্দু, এই সি বিন্দুতে গাছের শীর্ষের উন্নতিকোণ 60 ডিগ্রি, 60 ডিগ্রি। সো এই চিত্রটা আমার আঁকা হয়নি, আমাকে আবার আঁকতে হবে, কেন? বিকজ আমি ভূমিটা লম্বা দিয়ে দিছি, সন্নিহিত বাহু লম্বা দিয়ে দিছি। এই যে এটা হচ্ছে আমাদের গাছ, এবি হচ্ছে গাছ, এবং এই গাছের শীর্ষবিন্দু মানে মানে ভূমি থেকে 15 মিটার দূরে, কত মিটার দূরে? 15 মিটার দূরে মনে করো সি বিন্দু, এই 15 মিটার দূরে সি বিন্দুতে গাছের শীর্ষের উন্নতিকোণ 60 ডিগ্রি। সো গাছের শীর্ষের উন্নতিকোণ মানে এটা 60 ডিগ্রি। সো এই যে 60 ডিগ্রি আছি, দেখো সন্নিহিত বাহুটা আমাদের বিপরীত বাহু থেকে ছোটো আঁকছি, দেখছো? এটা বুঝে শুনে আঁকতে হবে, দ্যাটস ইট। এবার বসে গাছের উচ্চতা বের করবা, কি বের করবা? গাছের উচ্চতা মানে যে এবি বের করবা, এটা যদি এইচ হয় এটা বের করবা। একদম ইজি। কি লিখবা? যে এখানে কোনো কিছু লিখার লাগে না, লিখবে এখানে হচ্ছে মনে করি এবি গাছ এবং হচ্ছে তোমার গাছের পাদবিন্দু এ থেকে 15 মিটার দূরে সি বিন্দুতে গাছের উন্নতিকোণ হচ্ছে 60 ডিগ্রি, এটা লিখবা, জাস্ট এটা তোমরা লিখতে পারবা। পরে লিখবা যে দেখো এখানে ত্রিভুজ এবিসি হতে পাই, ত্রিভুজ এবিসি হতে পাই। কি পাই ভাইয়া? এবিসি হতে কি পাইতেছি? দেখো আমাদের এখানে যেটার মান বের করবো, আমরা বের করবো গাছের উচ্চতা কত, গাছের উচ্চতা বের করব এবং যেটার মান দেওয়া আছে, হ্যাঁ। সো এই গুণের ক্ষেত্রে যেটার মান বের করবো এটা হচ্ছে বিপরীত বাহু, যেটার মান দেওয়া আছে ওইটা সন্নিহিত বাহু। সো বিপরীত বাহু সন্নিহিত বাহু কোনটাতে আছে? tan থিটাতে আছে। সো লিখবো tan থিটা বা tan কোণ সি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এই যে কি বাই বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু এবি বাই এসি, ঠিক আছে? বাংলা লিখতেছি না, তুমি তো জানোই যে tan থিটা সমান বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, সেই কোনো ক্ষেত্রে বিপরীত বাহু এবি সন্নিহিত বাহু এসি। এরপরে দেখো tan কোণ সির মান কত ভাইয়া? 60 ডিগ্রি দিলে tan 60 ডিগ্রি হবে এবি ডিভাইডেড বাই এবি। সো আমি ধরলাম হচ্ছে গাছের উচ্চতা এইচ যেটা, এটা ধরলাম গাছের উচ্চতা, ঠিক আছে? বলো বুঝতেছো? ওকে, তাহলে এইচ বাই এসি কত? এসির মান দেওয়া আছে 15, বুঝছো? ওকে, tan 60 ডিগ্রি কত ভাইয়া? √3, তাহলে এটা আমরা বলতেছি এইচ বাই 15। এবার যদি তুমি আর গুণন করো তাহলে পাবা এইচ সমান 15√3, ঠিক আছে? এটার সাথে এটা গুণ হবে, এটা নিচে মনে 1 আছে, 1-এর সাথে এইচ গুণ হয়। ওকে, সো 15√3 এটা হিসাব করে দেখো কত আসে তোমার? 15√3। সো এটা আসতেছে আমাদের প্রায় 25 পয়েন্ট, ঠিক আছে? 25.98 মিটার।
এখানে মিটারে মান দেওয়া ছিল, ওই জন্য এটা আনসার আসছে মিটারে। ওকে, সো বলছে না গাছের উচ্চতা কত, এই যে গাছের উচ্চতা পেয়ে গেছি 25.98 মিটার। গাছের উচ্চতা কত, 25.98 মিটার। এরপরে হচ্ছে পরেরটা করি। ওকে, এরপরে দেখো 6 নম্বরটা দেখো, এটা যদিও পারবা তোমরা। আচ্ছা, এই যে ছাদের উচ্চতা, এটা হচ্ছে আমরা একটু আগে উদাহরণ যেটা পড়ছি ওইটার মতো। 6 নম্বরটা উদাহরণ যেটা পড়ছি ওইটার মতো, একদম ইজি। বলছে 6 মিটার দৈর্ঘ্যের একটা মই ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে ছাদ স্পর্শ করে আছে, ছাদের উচ্চতা নির্ণয় করবা। মনে করবো হচ্ছে এই যে এবি একটা ছাদ, এই যে এটা হচ্ছে দেখো, এই যে ছাদের সাথে আমরা একটা মই রাখছি, এই যে একটা মই রাখছি, এই যে এখানে তো ভূমির সাথে মানে ভূমিতে মইয়ের পাদবিন্দু থাকবে, শীর্ষবিন্দু থাকবে হচ্ছে ছাদের কিনারায়, ঠিক আছে। সো এই মইয়ের দৈর্ঘ্য 6 মিটার, মইয়ের দৈর্ঘ্য 6 মিটার বলছে। 6 মিটার দৈর্ঘ্যে এটা মই ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, দেখো ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেয়ালের ছাদ স্পর্শ করে আছে। ছাদের উচ্চতা মানে এটা নির্ণয় করবে, একদম ইজি। দেখো এই গুণের ক্ষেত্রে এটা বিপরীত বাহু, এটা অতিভুজ। সো আগের মতো বিপরীত বাহু দেওয়া আছে, আর অতিভুজ দেওয়া আছে, বিপরীত বাহুর মান বের করবো। তাইলে আমরা কোনটা ইউজ করবো, সাইন। তাহলে লিখবো সাইন, এই যে এটা যদি সি হয় তাহলে সাইন এই 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি ইজিক্যাল টু হবে আমাদের বিপরীত বাহু মানে এবি ডিভাইডেড বাই এই যে অতিভুজ বিসি, ঠিক আছে। সাইন ইজিক্যাল টু এবি বাই বিসি হবে বিপরীত বাহু বাই অতিভুজ, বুঝছো। এরপরে তো জাস্ট হিসাব করবো, আর কোনো কিছু না। এই যে এখানে হিসাব করো, দেখো তাহলে সাইন 60 ডিগ্রি হচ্ছে আমাদের √3/2, √3/2 ইজিক্যাল টু হবে আমাদের কি ভাইয়া, এবির মান বের করবো, এবি বাই বিসির মান হচ্ছে 6 মিটার। সো এখানে আর গুণন করো, 2ab ইজিক্যাল টু আসবে হচ্ছে আমাদের 6√3। তাহলে এবি ইজিক্যাল টু কী পাবো, এবি ইজিক্যাল টু পাবো 6√3 ডিভাইডেড বাই 2। সো এটা হিসাব করলে পাবো 3√3 আর কি, 3√3। এটাকে তুমি একটু ক্যালকুলেটার হিসাব করে ফেলো, তাহলে 3√3 এটার মান আসতেছে 5.19 বা 5.2 আসতেছে, 5.2 মিটার প্রায়, বুঝছো। সো এটাই আনসার 5.2 মিটার। এরপরে দেখো 7 নাম্বারটা। এই 7 নাম্বারটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, এটা বুঝে শুনে করতে হবে, এই টাইপের ম্যাথগুলা বুঝে শুনে করতে হবে। ওকে, সো দেখো 7 নম্বরে কি বলছে আমাদের, বলছে ভূতলের কোনো একটি স্থান থেকে একটি মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি হয়, ওই স্থান থেকে 20 মিটার পিছিয়ে গেলে মিনারের উন্নতি কোণ 45 ডিগ্রি হয়, মিনারের উচ্চতা বের করো। সো দেখো একদম ইজি। মনে করো এটা হচ্ছে একটা আমাদের মিনার, এটা হচ্ছে একটা মিনার, সো এবি হচ্ছে মিনার। সো এই মিনারের বলছে ভূতলের কোনো একটি স্থান থেকে মিনারের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি। মনে করলাম এই যে ভূতলের মানে মাটির ভূতল মানে কি, ওই যে মাটিতে অবস্থিত, মানে ভূতল মানে হচ্ছে এই যে ভূমি সংলগ্ন তল যেটা ওইটা। সো এই যে ভূতলের একটা তল মনে করলাম এটা, ওইখানে একটা বিন্দু এই যে এইটা, বুঝছো। বলছে ভূতলের কোনো একটি স্থান থেকে, সো এইটা হচ্ছে একটা স্থান, এই স্থান থেকে এই মিনারের এই যে শীর্ষবিন্দু আছে, মিনারের শীর্ষবিন্দুর হচ্ছে উন্নতি কোণ 60 ডিগ্রি। তাহলে মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি। এরপরে বলছে ওই স্থান থেকে 20 মিটার পিছিয়ে গেলে মিনারের উন্নতি কোণ 45 ডিগ্রি হয়। বলছে এই স্থান থেকে 20 মিটার পিছিয়ে যাওয়া মানে কি, মিনার থেকে পিছিয়ে যাবা। তো ওই স্থান থেকে 20 মিটার পিছিয়ে গেলে, ঠিক আছে, এটা মনে করলাম সি বিন্দু। তাহলে ওই স্থান থেকে 20 মিটার পিছিয়ে গেলে আমরা ডি বিন্দু পাই। তো 20 মিটার পিছিয়ে গেলে যে স্থান পাইছি ওই স্থান থেকে মিনারের শীর্ষের উন্নতি কোণ হয় 45 ডিগ্রি। এবার হচ্ছে মিনারের শীর্ষের উন্নতি কোণ এখানে হয়েছে 45 ডিগ্রি, এখানে কত হয়েছে 45 ডিগ্রি হয়েছে। আশা করি বুঝছো ব্যাপারটা। মিনারের উচ্চতা এই যে এটা বের করবা, এবি বের করবা, ধরলাম এবি এইচ, ঠিক আছে। এই এসি দুইটা এটাকে ধরলাম হচ্ছে এক্স। সহজ বিষয়। তুমি কি লিখবা, এটা ডি বিন্দু ধরো, তুমি বর্ণনায় লিখবা ধরি এবি একটা মিনার, হ্যাঁ। সো ভূতলস্থ সি বিন্দু থেকে মিনারের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি। সি বিন্দু থেকে 20 মিটার পিছিয়ে গেলে ডি বিন্দু থেকে মিনারের শীর্ষের উন্নতি কোণ হয় 45 ডিগ্রি, ঠিক আছে। সো আমরা হচ্ছে মিনারের উচ্চতা বের করবো। সো দেখো এটা সরাসরি বের হবে না, আগে তুমি এই ত্রিভুজ থেকে হিসাব করবা। দেখো লিখবা ত্রিভুজ এবিসি হতে পাই,
সো ত্রিভুজ এবিসি হতে কি পাও ভাইয়া? ত্রিভুজ এবিসি হতে আমরা পাই দেখো এখানে যেটার মান আমরা ধরছি, এটাকে ধরছি আমরা এক্স মিটার আর কি, আর এটাকে ধরছি আমরা এইচ। এই এইচই আমরা বের করবো, মিনারের উচ্চতাটা বের করবো। সো এখান থেকে দেখো আমাদের এক্স এর মান জানি আর এইচ এর মান জানি। এই কোণের ক্ষেত্রে এটা হচ্ছে বিপরীত বাহু, এটা হচ্ছে সন্নিহিত বাহু। সো বিপরীত বাহু সন্নিহিত বাহু আছে টেন থিটায়, লিখবো টেন থিটা বা এখানে সি না, এই সি কোণ লিখো টেন কোণ সি। টেন কোণ সি ইজিক্যাল টু কি ভাইয়া? তুমিও সিও লিখতে পারো চাইলে, তুমি যদি বি সি এ লেখো কোনো সমস্যা নেই, বা এ সি বি লিখো কোনো সমস্যা নেই। এখানে এ সি বি লিখলেও বুঝাবে যে এই সি কোণ, বা তুমি ডিরেক্ট 1060 ডিগ্রিও লিখতে পারো, লিখো 1060 ডিগ্রি। 1060 ডিগ্রি বললেও এটা বুঝাবে। তাহলে 1060 ডিগ্রি ইজিক্যাল টু হবে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, মানে এ বি বাই এসি, ঠিক আছে? সো 1060 ডিগ্রি হচ্ছে √3। এ বি কত ভাইয়া? এ বি হচ্ছে এইচ, এসি হচ্ছে এক্স। সো এটা যদি আর গুণন করো তাহলে পাবো হচ্ছে আমরা এক্স সমান, ঠিক আছে, এক্স সমান এইচ বাই √3, বুঝছো? আচ্ছা, এইভাবেও করতে পারবো, আর সহজ হবে আমরা ডিরেক্ট করে ফেলি। দেখো এইদিকে আর গুণ করলে পাবো এইচ সমান এক্স √3, বুঝছো? এটাকে ধরলাম আমরা সমীকরণ 1। সো আমরা পাইলাম এইচ সমান এক্স √3। এরপরে আসবা তুমি বড় ত্রিভুজ, এই যে ত্রিভুজ এ ডি বি, যেটা এটাতে ত্রিভুজ এ ডি বি, ওইটাতে লিখবা ত্রিভুজ এ ডি বি হতে কি লিখবা ভাইয়া? ত্রিভুজ এ ডি বি হতে লিখবা ত্রিভুজ এ ডি বি হতে বা এ বি ডি হতে। সো এ বি ডি হতে সেম জিনিস। দেখো আমরা বের করবো এইচ এর মান। সো এখানে এইগুলার মান দেওয়া আছে, হাবিজাবি এইগুলার মান দেওয়া আছে, এটার মান বের করবো। সো সেম, এটা বিপরীত বাহু আর এটা সন্নিহিত বাহু, তাইলে 10 হবে। তাহলে 10 কোণ ডি, 10 কোণ ডি ইজিক্যাল টু, বা ডিরেক্ট লিখতে পারো 1045 ডিগ্রি ইজিক্যাল টু আমাদের হবে। এবার হচ্ছে দেখো এই কোণের ক্ষেত্রে ওইটা হচ্ছে আমাদের বিপরীত বাহু এ বি ডিভাইডেড বাই এই কোণের সন্নিহিত বাহু কোনটা? এটাই সম্পূর্ণটা, তার মানে এডি। সন্নিহিত বাহু হচ্ছে এডি, বুঝছো? এ বি বাই এডি হবে। তাহলে 1045 ডিগ্রি মান হচ্ছে 1। এ বি কত ভাইয়া? এ বি কত? এ বি হচ্ছে এইচ, আর এডি মানে হচ্ছে দেখো ডিসি আর এসি যোগ করলে আমরা এডি পাই। ডিসি আর এসি যোগ করলে, তাই এখানে লিখতে পারবা ডিসি প্লাস এসি, বুঝছো? ওকে, তার মানে এখান থেকে আর গুণন, এখান থেকে এখনো লিখো এইচ বাই ডিসি কত? ডিসি হচ্ছে 20 মিটার, ডিসি বা সিডি যাই লিখো, এটা হচ্ছে 20 মিটার, প্লাস এই এসি কত? এটাকে সিডি লিখো, সিডি লিখলে সুন্দর দেখায়। এসি কত? এসি হচ্ছে এক্স। এবারে দেখো তুমি আর গুণন করো, আর গুণন করলে পাবা এইচ সমান 20 প্লাস এক্স। এবারে দেখো এইচ এর মান কত আমরা পাইছি এখানে? এইচ সমান এক্স √3। তাহলে লিখবা এইচ এর জায়গায় এক্স √3 ইজিক্যাল টু 20 প্লাস এক্স। সো এখান থেকে ভাইয়া পাইলাম আমরা এক্স √3, আর এই এক্সটা মাইনাস এক্স হয়ে আসলো, এখানে আছে 20। ওকে, সো দেখো এখান থেকে আমরা এক্স কমন নিলে পাবো √3 - 1 ইজিক্যাল টু 20। সো আমরা এখান থেকে লিখতে পারবো এক্স সমান 20 ডিভাইডেড বাই √3 - 1 নিচে ভাগ হয়ে আসলো, বুঝছো? এটা কি দেখা যাইতেছে? √3 - 1 যে লিখছি দেখা যাইতেছে? ওকে, দেখা যাইতেছে। এরপরে দেখো এটা যদি হিসাব করো এখান থেকে পাবো, অতএব এক্স সমান 20কে √3 - 1 দিয়ে ভাগ দেও। ডিরেক্ট এই জিনিসটা ক্যালকুলেটারে তুলে ফেলবা, ডিরেক্ট লিখবা 20 বাই √3 - 1। এই যে ভাইয়া হচ্ছে এখানে ক্যালকুলেটারে তুলছি, দেখো 20 বাই √3 - 1, এটার মান আসছে আমাদের 27.32 এত মিটার। তো 27.32 মিটার আসছে। বাট আমরা তো এইটা বের করবো না, আমরা তো এক্স এর মান বের করবো না, আমাদের দরকার মিনারের উচ্চতা। মিনারের উচ্চতা কোনটা? এইটা, মানে এইচ। মিনারের উচ্চতা হচ্ছে এইচ। সো তুমি লিখবা এইখানে যে আমরা এখানে পাইছিলাম না এইচ সমান এক্স √3, তাই লিখবো অতএব মিনারের উচ্চতা। মিনারের উচ্চতা হচ্ছে ভাইয়া এইচ। তাহলে এইচ সমান হবে এক্স √3, ওকে। তাহলে এইচ সমান এক্স √3 মানে কি? দেখো ভাইয়া এইচ, এক্স এর মান পাইছি 27.32, তাহলে লিখো 27.32 ইন্টু এই যে √3, 27.32 ইন্টু √3। সো এটা কত আসে? দেখো এটা আসতেছে আমাদের 47.32 এত মিটার প্রায়, বুঝছো? এখানে প্রায় লিখিও, প্রায় লেখা উচিত, দশমিকের মান আসলে প্রায় লিখতে হবে, এটা হচ্ছে তোমার এক্সাক্ট মান পাবা না। তো আশা করি বুঝছো। দেখো এটা কি হয়েছে, বুঝছো বলো? হ্যাঁ হয়েছে। তো তুমি চাইলে ডিরেক্টও বের করতে পারবা, এইভাবেও বের করা যায়। আবার হচ্ছে তুমি যদি ওইখানে আমি ফার্স্টে যেরকম লিখছিলাম যে এক্স সমান এইচ বাই √3 নাকি, ওইটা যদি লিখিতা তাইলেও হইতো। ওইটা দিয়ে করলে সরাসরি এইচ এর মান বের হয়ে যেত আর কি। ওকে, এরপরে দেখো এরপরে কি আছে?
এই যে 8 নাম্বারটা দেখো। আচ্ছা এটা করব। এরপরে আছে জাহাজ কি আচ্ছা এরপরে হচ্ছে আমরা সমস্যা 2 যেটা ওইটা করে আসি তাহলে আমাদের ইয়ে হবে। এই যে সমস্যা 2টা দেখো, সমস্যা 2 নাম্বারটা দেখো, তাহলে বুঝবা। আমি তোমাদের উদাহরণ সহ করাই দিতেছি যাতে একদম ক্লিয়ার হয়ে যায়, মানে এই চ্যাপ্টার একদম বস হয়ে যাব। এইগুলার পরে এই চ্যাপ্টার থেকে কেউ তোমাকে আটকাইতে পারবে না, কেউ আটকাইতে পারবে না, বুঝছো? ওকে, সো দেখো এখানে সমস্যা 2 যেটা, এটাতে বলছে 2 বন্ধু 500 মিটার দূরত্বে দাঁড়িয়ে আছে। 2 বন্ধু 500 মিটার দূরত্বে দাঁড়িয়ে আছে। মনে করো এটা হচ্ছে আমাদের একটা বন্ধু, এটা হচ্ছে আরেকটা বন্ধু। তো এই 2টা বন্ধু পরস্পর 500 মিটার দূরত্বে দাঁড়িয়ে আছে। কত মিটার? 500 মিটার দূরত্বে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? ওকে, তারা দেখলো একটি প্লেন তাদের উপর দিয়ে উড়ে আসছে। তারা দেখতেছে যে এখান থেকে একটা প্লেন তাদের দিকে উড়ে আসছে। কোনো একটি নির্দিষ্ট সময়ে প্রথম বন্ধুর থেকে প্লেনের উন্নতি কোণ 60 ডিগ্রি ছিল। আচ্ছা, কোনো একটা নির্দিষ্ট সময়ে এই যে প্রথম বন্ধু মনে করো এইটা, আমি মনে করলাম এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, স্বাভাবিক বিষয়, এটাই ধরো। মনে করলাম এটা হচ্ছে এ বন্ধু, এটা বি বন্ধু, সো এটা প্রথম বন্ধু, এটা দ্বিতীয় বন্ধু। বলছে কোনো একটা নির্দিষ্ট সময়ে প্রথম বন্ধুর থেকে প্লেনের উন্নতি কোণ 60 ডিগ্রি। ওকে, তাহলে প্লেন এদিকে আসতেছে। মনে করলাম আমি যদি এইখানে দেই, দেখো প্রথম বন্ধুর থেকে প্লেনের উন্নতি কোণ 60 ডিগ্রি এবং দ্বিতীয় বন্ধু থেকে প্লেনের উন্নতি কোণ 30 ডিগ্রি। সো স্বাভাবিকভাবে বুঝতে হবে আমাকে যদি প্লেনটা এইদিকে দেই, তার মানে এই যে এরকম হবে, এই উন্নতি কোণ হবে বি থেকে। পরে যখন এ থেকে কোণ দিব তখন এ থেকে কোণ ছোটো হয়ে যাবে। দেখো এখানে বি এর সাথে কোণটা ছোটো, এখানে কার সাথে কোণ ছোটো? দ্বিতীয় বন্ধুর সাথে কোণ ছোটো। সো আমরা প্লেনটা দিব এই দিকে। মনে করো একটা নির্দিষ্ট বিন্দু, এটা হচ্ছে প্লেন, এখানে প্লেন আছে। সো দেখো এইখানে কেন দিলাম? সো তুমি তো এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমি, তুমি ভূমি কল্পনা করতে হবে। মনে করো এই বন্ধু এখানে দাঁড়িয়ে আছে, প্রথম বন্ধু আর কি। সো নির্দিষ্ট সময়ে প্রথম বন্ধুর থেকে প্লেনের উন্নতি কোণ 60 ডিগ্রি। তাইলে এটা যদি প্লেন হয় তাহলে প্রথম বন্ধুর থেকে প্লেনের উন্নতি কোণ এটা হচ্ছে 60 ডিগ্রি একটা নির্দিষ্ট সময়ে, বুঝছো? এই যে প্রথম বন্ধুর থেকে প্লেনের উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। সো 60 ডিগ্রি কোণ উন্নতি কোণ ভূমির সাথে, ঠিক ভূমির সাথে হচ্ছে কল্পনা করতে হয়। এই জন্য ভূমি, এটা হচ্ছে ভূমি আমি দিছি, এটা হচ্ছে ভূমি। দেখো এটা হচ্ছে আমাদের ভূমি, আর এটা মনে করলাম প্লেন, ঠিক আছে? এখানে প্লেন আছে, বুঝছো? এটা মনে করো তুমি প্লেন, ওকে, যাই বলো এটা প্লেন। এরপরে দেখো ভাইয়া, তার মানে এখানে একটা আমরা ত্রিভুজ কল্পনা করি, লম্ব আঁকলে ডিরেক্ট আমরা একটা ত্রিভুজ কল্পনা করতে পারবো এটা। সো মনে করলাম এটা দিলাম হচ্ছে আমরা সি, এটা দিলাম হচ্ছে ডি, বুঝছো? ওকে, না এটাকে দেই ডি, এটাকে দেই সি, ভালো হবে। আচ্ছা, এরপরে বলছে মানে প্লেনের প্রথম বন্ধু থেকে প্লেনের উন্নতি কোণ 60 ডিগ্রি এবং দ্বিতীয় বন্ধু থেকে প্লেনের উন্নতি কোণ 30 ডিগ্রি। তাহলে প্রথম বন্ধুর থেকে প্লেনের উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি এইটা। তাহলে দ্বিতীয় বন্ধুর থেকে প্লেনের উন্নতি কোণ, মানে দ্বিতীয় বন্ধু প্লেনের দিকে তাকাইলে যে কোণ এখানে উৎপন্ন হয় এটা হচ্ছে 30 ডিগ্রি। তো ডিরেক্ট উন্নতি কোণের সংজ্ঞা সব বুঝে ফেলছে, বুঝছো আশা করি। এবার তোমাকে বলছে, চিত্রটা তো বুঝছো, এবার তোমাকে বলছে প্লেনটি কত উচ্চতায় উঠছিল এটাকে বের করো। সো আমরা আগে প্রথম প্রশ্ন নিয়ে কাজ করব, প্লেনটি কত উচ্চতায় উঠছিল, মানে প্লেনটি ভূমি থেকে কত উচ্চতায় উঠছিল এটা বের করবা। মানে এই যে এটা ধরো প্লেনটি ভূমি থেকে এইচ উচ্চতায় উঠছিল, এই এইচ বের করবা। তো স্বাভাবিকভাবে আগেরটা যেমন করছিলাম, তুমি ধরবা এই এসি সমান হচ্ছে এক্স, ফার্স্টে তুমি এই ত্রিভুজের কাজ করবা এসিডি এর। দেখো ত্রিভুজ এসিডি এর কাজ করো, লিখো ত্রিভুজ এসিডি। আমরা কিন্তু এইটা বের করবো, এইচ বের করবো। সো এটা থেকে ডিরেক্ট বের হবে না, আবার এই ত্রিভুজ যদি ডিরেক্ট ধরি এটা থেকেও বের হবে না, বিকজ এটা 500 দেওয়া আছে, এটা কত এটা দেওয়া নাই, এটার মান দেওয়া নাই, এটা কিন্তু 500 মিটার। ওকে, সো ত্রিভুজ এসিডি হতে পাবা। এখানে দেখো আমাদের এক্স আর এইচ, এটা হচ্ছে সন্নিহিত বাহু, এটা বিপরীত বাহু। তো সন্নিহিত বাহু বিপরীত বাহু আছে 10 এ, লিখবো 10 60 ডিগ্রি। 10 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এই যে বিপরীত বাহু মানে হচ্ছে ডিসি, এই ডিসি বাই এসি, এখানে ডিসি বাই এসি। তো 10 60 ডিগ্রি জানি হচ্ছে √3, √3 ইজ ইকুয়াল টু পাবো ডিসি মানে হচ্ছে এইচ আর এসি মানে হচ্ছে এক্স, সো এখান থেকে আমরা আর গুণন করলে পাবো ভাইয়া, দেখো আগেরটার মতো যদি আর গুণন করি তাহলে এইচ সমান x√3 পাবো, x√3 পাবো। কি পাবো? h সমান x√3 পাবো। ওকে, এইবারে বলছে এটাকে ধরবো আমরা সমীকরণ, মনে করো 1, এটাকে একটা সমীকরণ ধরলাম। লিখবা আবার
এবার হচ্ছে তুমি কোন ত্রিভুজ কল্পনা করবা, এবার সম্পূর্ণ ত্রিভুজ, এই যে আগেরটার মতো, একটু আগে যেটা করছি মিনারের ওইটার মতো, এবার তুমি কল্পনা করবা যে বড় ত্রিভুজ BCD যে ত্রিভুজটা আছে এটা, এগুলো কিন্তু সমকোণী ত্রিভুজ, কারণ এটা সমকোণ লম্ব আঁকছিলাম। তো ত্রিভুজ BCD হতে লিখো, ত্রিভুজ BCD হতে, দেখছো BCD হতে, সো BCD হতে কি পাবো, এই যে সেমভাবে এই কোণের ক্ষেত্রে এটা বিপরীত বাহু এবং এটা হচ্ছে আমাদের সন্নিহিত বাহু, ঠিক আছে। বিপরীত বাহু সন্নিহিত বাহু বলতে হচ্ছে আমি হচ্ছে পেচ খেয়ে যাই, কারণ আমি সারা জীবন পড়ে আসছি এটা লম্ব এটা ভূমি এরকম পড়ে আসছি, বুঝছো। ওকে, এবার বদলাই ফেলছে বই, আমাকে হচ্ছে সমস্যায় পড়তে দিতেছে। দেখো এটা দেখে পাবো 10, তাহলে 10 30 ডিগ্রি ইজিক্যাল টু হবে 10 30 ডিগ্রি ইজিক্যাল টু হবে আমাদের এই যে বিপরীত বাহু হচ্ছে DC, এই DC ডিভাইডেড বাই এই কোণের ক্ষেত্রে সন্নিহিত বাহু হচ্ছে সম্পূর্ণ BC, বুঝছো, সম্পূর্ণটা BC। ওকে, এরপরে দেখো 10 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3 এবং এখানে আমরা পাইতেছি ডিসির মান H, ডিসির মান H, আর BCর জায়গায় লিখতে পারবো AB প্লাস AC, AB আর AC মিলাইয়ে হচ্ছে BC, তো এখানে লিখতে পারবো BCর জায়গায় AB প্লাস AC। আর গুণন করলে পাবো, দেখো আর গুণন করার আগে আর একটু কাজ করে 1/√3 ইজিক্যাল টু পাইতেছি H বাই AB, কত ভাইয়া, AB হচ্ছে 500 আর AC হচ্ছে X, সো 500 প্লাস X, সো তুমি আর গুণন করলে পাবা H√3 ইজিক্যাল টু 500 প্লাস X। এখানে দেখো H এর জায়গায় তুমি লিখতে পারবা X√3, H এর জায়গায় আমরা লিখতে পারবো X√3 এবং সাথে আছে আরও √3 এবং এখানে পাইতেছি 500 প্লাস X। তো তুমি ভাইয়া এখানে দেখো √3 × √3 মানে 3, তার মানে এটা হয়ে যাবে 3x হয়ে যাবে। এই এক্সটা এই পাশে -x করে নিয়ে আসলাম এবং ওইদিকে আছে 500, ওইদিকে আছে 500, বুঝছো। এবারে দেখো 3x থেকে x বিয়োগ দিলে 2x, তাহলে 2x সমান হচ্ছে 500, তাহলে x সমান কি হবে, এখানে আছে 500, 2 হচ্ছে নিচে ভাগ হয়ে আসবে, তার মানে x সমান পেলাম হচ্ছে আমরা 250, x সমান পাইলাম 250 মিটার, বুঝছো। x সমান কি পাইলাম, x সমান পাইলাম 250 মিটার। সো x সমান যদি 250 মিটার হয় তার মানে এই x সমান আমরা পেয়ে গেছি 250 মিটার, বুঝছো। ওকে, সো এইবার আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে প্লেন কত উচ্চতায় উঠছিল, প্লেন কত উচ্চতায় উঠছিল মানে হচ্ছে এই H বের করবো, মাটি থেকে প্লেন কত উপরে আছে H কত এটা বের করবো। সো তুমি ডিরেক্ট লিখবা অতএব প্লেনের উচ্চতা, প্লেন ভূমি থেকে, বা ডিরেক্ট লিখে ফেলো প্লেনের উচ্চতা, অতএব প্লেনের উচ্চতা H সমান, এই যে H সমান X√3 তুমি জানো এবং আমরা X এর মান বের করে ফেলছি, H সমান X√3, দিলে X এর মান হচ্ছে 250, এখানে আগে লিখো X√3, তাহলে X এর মান 250, সাথে আছে আমাদের এই √3, সো এটা যদি হিসাব করো কত আসে দেখো 250 × √3, সো এটা আসতেছে আমাদের 433.001 মিটার, ঠিক আছে, এটা আসতেছে এত মিটার প্রায় আর কি, প্রায় লিখিও। এটা হচ্ছে আমাদের প্লেনের উচ্চতা, মানে ভূমি থেকে প্লেনটি কত উচ্চতায় উঠছিল এটা বের করে ফেলছে, ভূমি থেকে প্লেনের উচ্চতা হচ্ছে 433 বের হয়ে গেছে, এই H এর মান পেয়ে গেছে, বুঝছো, এই H এর মান হচ্ছে 433। ওকে, সো এইবারে আসো পরে কি বলছে যে প্লেনটি যদি 2 সেকেন্ড পরে দ্বিতীয় বন্ধুর মাথার উপর দিয়ে অতিক্রম করে তাহলে প্লেনের গতিবেগ কত ছিল বের করো। আচ্ছা, বলছে প্লেন যদি ঠিক 2 সেকেন্ড পরে, দ্বিতীয় বন্ধু হচ্ছে এইখানে, সো এর মাথার উপরে মনে করো ঠিক এইখানে, বলছে প্লেন যদি 2 সেকেন্ড পরে এইখানে চলে আসে এই দিক দিয়ে, বুঝছো, প্লেন তো আপাতত এইখানে আছে, বলছে 2 সেকেন্ড পরে যদি প্লেন আমাদের ঠিক এইখানে চলে আসে, মানে এইখানে যদি চলে আসে প্লেন, এইখানে যদি চলে আসে এই পয়েন্টটাতে যদি 2 সেকেন্ড পরে প্লেন চলে আসে, তাইলে প্লেনের গতিবেগ কত বের করব। আচ্ছা, সো দেখো তুমি ডিরেক্ট চিন্তা করো একটা জিনিস, আমরা প্লেনের গতিবেগ বের করবো। সো প্লেন 2 সেকেন্ডে এই জায়গা থেকে যদি এই জায়গায় আসে তাহলে প্লেন এতটুকু দূরত্ব অতিক্রম করবে 2 সেকেন্ডে এই দূরত্বটা অতিক্রম করবে, তাহলে এই দূরত্বটা আসলে কি, এই দূরত্ব আর এই দূরত্ব সেম জিনিস না, বাস আগে ছিল এইখানে, কারণ এইটা যতটুকু এটাও ততটুকু সেম, বাস বিবন্ধু এইখানে আছে আর বিবন্ধু ঠিক মাথার উপরে প্লেন, বিবন্ধুর ঠিক মাথার উপরে হচ্ছে প্লেন, তার মানে প্লেন 2 সেকেন্ডে এই যে দূরত্ব অতিক্রম করবে তা হচ্ছে ওই যে এই যে আগের সি বিন্দু, এই সি বিন্দু থেকে এই বি বিন্দুর সমান। সো লিখো অতএব 2 সেকেন্ডে প্লেনের অতিক্রান্ত দূরত্ব, 2 সেকেন্ডে প্লেনের অতিক্রান্ত দূরত্ব, 2 সেকেন্ডে প্লেনের অতিক্রান্ত দূরত্ব কত হবে, 2 সেকেন্ডে প্লেনের অতিক্রান্ত দূরত্ব হবে হচ্ছে আমাদের এই যে এইটা যেই কথা এটা সেম কথা, তার মানে এই সম্পূর্ণ মানে এই 500 আর 250 মিলিয়ে যা হয়
500 প্লাস 250, তার মানে 750 মিটার। কত মিটার? 750 মিটার। এটা হচ্ছে প্লেনের 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এবং আমরা গতিবেগ বের করবো। গতিবেগ মানে হচ্ছে কোনো জিনিস 1 সেকেন্ডে ঠিক কতটুকু যায়, 1 সেকেন্ডে কত মিটার যায়, এটা হচ্ছে তার গতিবেগ। ঠিক আছে, চলি কত হবে প্লেনের গতিবেগ। গতিবেগ কত হবে দেখো, 2 সেকেন্ডে যদি 750 মিটার যায়, 1 সেকেন্ডে কত যাবে? 750/2 না, 750/2 মানে 2 সেকেন্ডে যাইতেছে 750 মিটার, 1 সেকেন্ডে তার অর্ধেক যাবে। এই যে এর জন্য ভাগ দিছি, তো কত আসে? 375 মিটার পার সেকেন্ড। না হয় নাই, আরও কম আসবে হয়তো। 750/2 375 আসছে। ঠিক আছে, দেখো তাহলে প্লেনের গতিবেগ কত? এই 375 মিটার পার সেকেন্ড। আশা করি বুঝছো, আশা করি বুঝতে কোনো অসুবিধা নাই। ওকে, এরপরে আসো হচ্ছে আমরা এইখানে সমস্যা 3 যেটা আছে এটাই করে ফেলি নাকি। ওকে, দেখো বলছে সমস্যা 3, এটা কিন্তু অনেক ভালো একটা ম্যাথ। বলছে একটা কুটি এমনভাবে ব্যঙ্গ হয়ে গেল যে তার অবিচ্ছিন্ন বাঙ্গা অংশ কুটিটির গোড়া থেকে 10 মিটার দূরে মাটি স্পর্শ করে। মাটিতে কুটিটির স্পর্শ বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি হলে কুটিটির দৈর্ঘ্য বের করবা, সম্পূর্ণ কুটির দৈর্ঘ্য। আচ্ছা দেখো, এটা ভালো একটা ম্যাথ, সমস্যা 3। ওকে, দেখো এটা মনে করো হচ্ছে আমাদের একটা কুটি। ঠিক আছে, মনে করো এই যে এবি একটা কুটি। সো এই কুটি এমনভাবে ভেঙে গেল যে তার অবিচ্ছিন্ন অংশ বাঙ্গা অংশটির কুটির গুড়া থেকে, আচ্ছা অবিচ্ছিন্ন বাঙ্গা অংশ লিখছে, তার অবিচ্ছিন্ন বাঙ্গা অংশ কুটির গুড়া থেকে 10 মিটার দূরে মাটি স্পর্শ করে। আচ্ছা এই যে কুটিটা ভেঙে গেছে, মনে করো এইখানে ভেঙে গেছে, ভেঙে এমনভাবে পড়ছে মানে তার কিছু অংশ এখানে লাগানো অবস্থায় আছে। অবিচ্ছিন্ন বাঙ্গা অংশ মানে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়েছে না। কুটি ভেঙে গেছে, এটা জাস্ট মাটিতে পড়বে। কুটি এখানে ভেঙে গেছে, মাঝখানে ভেঙে গেছে, এবার মাটিতে পড়বে। সো মাটিতে মনে করো এইখানে পড়ছে, এখানে এই যে এই বাঙ্গা অংশ যেটা এইটা টাচ করে মাটিতে পড়ছে। ঠিক আছে, ওকে মনে করলাম কুটিটা সি বিন্দুতে ভাঙছে আর ডি বিন্দুতে মাটিতে এসে লাগছে। সো যেইখানে এসে কুটি মাটিতে লাগছে, বুঝছো, কুটি যেইখানে এসে মাটিতে লাগছে, এই মাটি হচ্ছে কুটির গুড়া থেকে 10 মিটার দূরে। এই মাটিটা হচ্ছে কুটির গুড়া থেকে 10 মিটার দূরে, বুঝছো। যেরকম বলছে আমরা ওই রকমই চিত্রটা আঁকতেছি। একটা কুটি এমনভাবে ভেঙে গেল, একটা কুটি এবি, এই কুটিটা এমনভাবে ভাঙছে সি বিন্দুতে যাতে ওই অবিচ্ছিন্ন ভাঙ্গা অংশ কুটির গুড়া থেকে 10 মিটার দূরে এই বিন্দুতে মাটিটাকে স্পর্শ করছে। তার মানে এখানে বুঝতেছো এই উপরের যে বিসি অংশ, এই বিসি অংশ আর এই সিডি অংশ সমান। কেন সমান? কজ এই বিসি অংশই ভাঙ্গা হচ্ছে এখানে পড়ছে। তার মানে এই বিসি অংশটাই কিন্তু এখানে পড়ছে। তার মানে বিসি অংশ যে কথা, সিডি অংশ কি কথা। এরপরে স্পর্শ করে মাটিতে কুটিটির স্পর্শ বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি। আচ্ছা কুটিটির মাটিতে, এই যে মাটিতে স্পর্শ বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি। উন্নতি কোণ বললে এইটা হইতো, বাট অবনতি কোণ বলছে মানে হচ্ছে এই যে এখানে যে ভূমি আছে, এই ভূমির সমান্তরালে এইখানে একটা রশ্মি তুমি এখানে একটা রেখা কল্পনা করবা। এটা কল্পনা করছি না। এইবার এই যে যেখানে এসে কুটিটা লাগছে, এখান থেকে যদি আমি এই কুটি যেখানে ভাঙছে এইদিকে তাকাই, তাইলে এই যে ভূমির সমান্তরালে রেখা এখানে যেটা কল্পনা করছি, এইটার সাথে এইখানে যে কোণ উৎপন্ন করছে এটাই অবনতি কোণ, এবং এটাই বলে দিছে আমাদেরকে 30 ডিগ্রি। বলো না বুঝে কই যাইবা, বুঝছো না ব্যাপারটা, বুঝছো না? অবনতি কোণ কি? আমরা যখন মাটির নিচ থেকে নিচে থেকে উপরের কোনো বিন্দুর দিকে যখন তাকাই এবং ওইটা ভূমির সমান্তরাল রেখার সাথে, বুঝছো, এই যে মাটি থেকে মনে করো উপরের কোনো বিন্দু, এটা হচ্ছে উপরের কোনো বিন্দু, এই উপরের কোনো বিন্দুর সাথে দিকে যখন তাকাই এবং ওই বিন্দু ভূমির সমান্তরাল, মনে করো এটা হচ্ছে ভূমি, তাহলে ওই ভূমির সমান্তরালে ওই বিন্দুর সাথে ভূমির সমান্তরালে যে কোণ উৎপন্ন হয় এটা হচ্ছে অবনতি কোণ। এটাই না অবনতি কোণ, এটাই তো সংজ্ঞা ছিল। সো এই সেম ব্যাপারটা এখানে ঘটছে। ওকে, এটা ঘটলেও আমাদের বলছে কি ভাইয়া, আমাদের বলছে যে সম্পূর্ণ কুটিটির দৈর্ঘ্য কত। আমাদেরকে বলছে সম্পূর্ণ কুটির দৈর্ঘ্য, সম্পূর্ণ কুটি মানে সম্পূর্ণ কুটি এবির দৈর্ঘ্য কত বের করবা, সম্পূর্ণ কুটি এবির দৈর্ঘ্য বের করবা। সো আমাদের কাজ হবে, দেখো আমরা এখানে একটা কথা আছে, এটা অবনতি কোণ, তাহলে এই যে এই রেখাটা ছেদক না, এখানে এই রেখা ছেদক হইলে দেখো এটা সমান্তরাল, এই দুইটা রেখা সমান্তরাল, এটা ছেদক হইলে এটা হবে একান্তর কোণ, তাহলে এইটা সমান এইটা হবে, এইটা পরস্পর সমান হবে, এটা 30 ডিগ্রি হইলে এটাও 30 ডিগ্রি হবে, একই কথা। ঠিক আছে, বাট চিত্র আঁকার সময় তোমাকে অবনতি কোণ বললে ওইটাই অবনতি কোণ, এটা বুঝতে হবে। ঠিক আছে, পরে এটা সমান, এটা সমান কজ এগুলো একান্তর কোণ। সো এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি।
সো খুঁটিটি সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য নির্ণয় করবো। সম্পূর্ণ খুঁটি মানে হচ্ছে আমরা এবি। তো আমাদের কোয়েশন হচ্ছে সম্পূর্ণ খুঁটি যদি এবি হয়, এবি সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য যদি এইচ হয়, এই এইচটা হচ্ছে আমরা নির্ণয় করবো সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য। ঠিক আছে, মানে সম্পূর্ণ খুঁটি মানে হচ্ছে এই যে এবি, এই এবিটা নির্ণয় করবো। ওকে, এরবার হচ্ছে এবি কেমনে নির্ণয় করবো? দেখো এটা দেওয়া আছে আমাদের 10 মিটার, এটা 10 মিটার দেওয়া আছে। সো এই কোণ আর এইটা হিসাব করলে আমরা এটা পেয়ে যাবো। কেমনে? এই কোণের ক্ষেত্রে এটা বিপরীত বাহু আর এটা সন্নিহিত বাহু। এটা বিপরীত বাহু সন্নিহিত বাহু আছে 10 এ, তুমি লিখতে পারবা ত্রিভুজ এডিসি হতে পাই, ত্রিভুজ এডিসি হতে পাই কি পাবা? দেখো ত্রিভুজ এডিসি হতে পাই tan 30 ডিগ্রি। এই tan 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু হবে আমাদের এই যে এসি ডিভাইডেড বাই এডি, এসি ডিভাইডেড বাই এডি। বলতে পারবা, জিজ্ঞেস করতেই পারো যে ভাই এসি আমরা কেন বের করবো? হোয়াই এসি আমরা কেন বের করবো? দেখো আমরা সম্পূর্ণ খুঁটি বের করবো, এইচ বাদ দেবো, মনে করো সম্পূর্ণ খুঁটি হচ্ছে এবি, এবি তো সম্পূর্ণ খুঁটি। তো এবি যদি বের করতে চাই, তাহলে হচ্ছে এসি, এই এসি প্লাস বিসি জানা লাগবে। এবি মানে কি? এসি প্লাস বিসি না, তাহলে এসি জানা লাগবে, এজন্য আপাতত আমরা এসি আগে বের করতেছি। তাহলে দেখো tan 30 ডিগ্রি হচ্ছে 1/√3, এসি কত জানে না, এসি ডিভাইডেড বাই এডির মান হচ্ছে 10 মিটার, 10 মিটার। আর গুণন করলে পাবো এসি ইন্টু √3 সমান হচ্ছে 10। ঠিক আছে, সো এখান থেকে পাবো এসি সমান, এখানে 10 আছে, √3 নিচে ভাগ হয়ে গেল, বুঝছো? ওকে, √3 নিচে ভাগ হয়ে গেল। তাহলে অতএব এসি সমান আমরা কি পাবো? 10/√3। সো 10/√3 মানে কত? 10/√3। ওকে, 10/√3 এটা আসছে আমাদের 5.77 মিটার। ঠিক আছে, 5.77 মিটার এইটা আসছে আমাদের এসি, বুঝছো? এই এসি আসছে 5.77। এইবার দেখো সম্পূর্ণ খুঁটি বের করতে গেলে আমাদের বিসিও জানা লাগবে, বাট বিসি তো জানার কোনো উপায় নেই। বিসি না জানলেও কিন্তু আমরা সিডি বের করতে পারবো। সিডি বের করতে পারবো না, তাহলে সিডি বের করলেই তো আমাদের বিসি বের করে হয়ে যায়, কারণ বিসি আর সিডি কি কথা? বিসি আর সিডি কথা। তার মানে এখানে এসি প্লাস বিসির জায়গায় সিডি বের করলেও সমস্যা নাই, সিডি বের করলেও সমস্যা নাই। মনে রাখবা এই এসি হচ্ছে দণ্ডায়মান অংশ আর এই সিডি হচ্ছে বাঙ্কা অংশ। তো এই সিডি আমরা কেমনে পাবো? দেখো এই কোণের ক্ষেত্রে এইটা সন্নিহিত বাহু আর সিডি হচ্ছে অতিভুজ, অতিভুজ না, এই যে অতিভুজ, এইটা সমকোণের বিপরীতে আছে সিডি। তার মানে অতিভুজ আর সন্নিহিত বাহু আছে কসে, তার মানে লিখবো এখানে ত্রিভুজ, আবার লিখো যে আবার cos 30 ডিগ্রি, এটা কি cos, তাহলে আবার cos 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু হবে, এই cos 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু হবে আমাদের cos মানে কি? সন্নিহিত বাহু বাই অতিভুজ। তাহলে সন্নিহিত বাহু হচ্ছে এডি ডিভাইডেড বাই অতিভুজ কি? অতিভুজ হচ্ছে সিডি, এডি ডিভাইডেড বাই সিডি, এটা হবে। আচ্ছা ভাইয়া দরজাটা খুলে আসে, কে আসছে? ওকে, সো দেখো আমরা কি বের করতেছি ভাইয়া? আমরা হচ্ছে এই যে এবার হচ্ছে কোনটা বের করবো? এই সিডি। তো cos 30 ডিগ্রি মান হচ্ছে cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। এখানে আছে এডির মান কত? এডির মান আমরা জানি 10, এই যে এডি হচ্ছে 10, তার মানে 10 ডিভাইডেড বাই সিডি কত? সিডি জানি না, সিডি বের করবো। সো এটাতে আর গুণন করে বের করো। সো দেখো এটা কত আসবে? দেখো অতএব আর গুণন করো, অতএব আর গুণন করলে কী হবে? দেখো আর গুণন করো, পাবো হচ্ছে সিডি √3, সিডি ইন্টু √3 সমান হচ্ছে 10 দুগুণা 20, 10 × 2। সো এখান থেকে আমরা পাবো সিডি সমান এই যে 20/√3। সো এটা হিসাব করলে যত আসে ততই অ্যান্সার।
সো 20/√3 কত 20/√3 20/√3 এটা আসতেছে আমাদের 11.55 মিটার। অতএব সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য বা সম্পূর্ণ গাছ না সরি সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য এটা সম্পূর্ণ খুঁটি নাকি সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য এবি। তাহলে অতএব এবি সমান হচ্ছে আমাদের হচ্ছে এসি প্লাস সিডি। দেখো এসি প্লাস সিডি। এসি কত বের হয়েছে এসি বের হয়েছে আমাদের 5.77 সিডি 11.55 5.77 ঠিক আছে 5.77 প্লাস 11.55। তো এটা যদি হিসাব করো তোমরা তার মানে এবি এখান থেকে আমাদের বের হয় এবি এই যে এখান থেকে এবিটা বের হইতেছে আমাদের কত 5.77 প্লাস 11.55 এটা বের হইতেছে 17.32। এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য 17.32 মিটার বুঝছো। তো অতএব সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য এবি বের কত বের হয়েছে সম্পূর্ণ খুঁটি এবি বের হয়েছে 17.32 মিটার বুঝছো। ওকে আশা করি বুঝতে পারছো আশা করি বুঝতে পারছো। এবারে দেখো হচ্ছে আমরা এই জুড়ায় কাজ যেটা এই যে জুড়ায় কাজ এটা দেখাই এটা হচ্ছে তোমরা পারবে এটা তোমাদেরকে করার জন্যই বলছে আমি একটু চিত্রটা তোমাদেরকে ভিজুয়ালাইজ করে বুঝিয়ে দিব একদম ইজি এটা। দেখো এখানে আমাদেরকে বলছে যে একটি নদীর এক পাড়ে দাঁড়িয়ে তোমার থেকে আড়াআড়ি অপর পাড়ে একটি গাছকে লক্ষ্য করলে তুমি নদীর পাড় দিয়ে ওকে একটি নদীর এক পাড়ে দাঁড়িয়ে এই যে একটা নদী মনে করো এটা হচ্ছে একটা নদী প্রবাহমান নদী বুঝছো এটা হচ্ছে একটা নদী। নদীর এক পাড়ে দাঁড়িয়ে তোমার আড়াআড়ি পাড়ে ঠিক আছে তোমার আড়াআড়ি পাড়ে একটি গাছকে লক্ষ্য করলে হ্যাঁ তুমি নদীর পাড় দিয়ে 50 মিটার এমনভাবে হেঁটে গেলে যে গাছের সাথে তোমার অবস্থানের চলার পথের 37 ডিগ্রি আচ্ছা এই যে সহজ বিষয় মনে করো এই যে তুমি নদীর এক পাড়ে দাঁড়িয়ে আছো আচ্ছা এইভাবে মনে করো তুমি হচ্ছে নদীর এক পাড়ে দাঁড়িয়ে আছো তুমি নদীর এইখানে দাঁড়িয়ে আছো এবং এখানে একটা গাছ লক্ষ্য করলে ঠিক আছে এটা গাছ লক্ষ্য করলে বুঝছো ঠিক আছে। ওকে সো তুমি এটা হচ্ছে নদী এই যে এই পাশ দিয়ে নদী গেছে সো তুমি নদীর পাড় দিয়ে 50 মিটার এমনভাবে হেঁটে গেছো নদীর পাড় দিয়ে 50 মিটার হাঁটছো এইদিকে 50 মিটার হাঁটে এইখানে গেছো এমনভাবে গেছো যে যেখানে গেছো ওইটার সাথে তোমার এই গাছের উন্নতি কোণ হয় গাছের তোমার প্রথম অবস্থানের সংযোগ রেখার তোমার চলার পথের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে মানে এই গাছের সাথে তোমার এইখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে এটাই বলছে সো তোমাকে কি বলছে তোমাকে বলছে যে তোমার প্রথম অবস্থান থেকে নদীর অপারের গাছের দূরত্ব কত প্রথম অবস্থান থেকে নদীর অপারের গাছের দূরত্ব মানে এটা বের করবা মনে করো এই যে এবিসি কত সোজা তুমি এইখানে ছিলা এইখানে গাছ ছিল তুমি এখানে 50 মিটার গেছো যাওয়ার পরে যেখানে গেছো ওইখান থেকে গাছের সাথে কোণ হয় 30 ডিগ্রি সে একদম সোজা না কী বের করবো এই গাছে মানে তোমার থেকে গাছের দূরত্ব মনে করলাম এটা এইচ বা এমনিতেই দেখতেছো আমার থেকে গাছের দূরত্ব হচ্ছে এই এবি বের করবো সো এই কোণের মান দেওয়া আছে এবি বের করবো আর এই বাহুর মান দেওয়া আছে তাহলে এই কোণের ক্ষেত্রে এইটা বিপরীত বাহু এটা সন্নিহিত হবো তার মানে 10 দিয়ে করবো লিখবা অতএব এইটা থেকে 10 30 ডিগ্রি ইকুয়াল টু আসবে আমাদের হচ্ছে এবি ডিভাইডেড বাই এই বিসি এবি বাই বিসি হবে তাহলে 10 30 ডিগ্রি কত ভাইয়া 10 30 ডিগ্রি হচ্ছে আমাদের হচ্ছে 1/√3 তাহলে 1/√3 ইকুয়াল টু হবে এবি বাই বিসি কত এবির মান বের করবো বিসি হচ্ছে 50 সো আর গুণ করলে পাবো এবি√3 ইকুয়াল টু হচ্ছে 50 বুঝছো সো এখান থেকে পাবো এবি ইকুয়াল টু 50 ডিভাইডেড বাই √3 নিচে ভাগ হয়ে আসলো এই যে যেইটা সেটাই আনসার বুঝছো যেইটা সেটাই আনসার সো 50/√3 কত আসলো 28.87 মিটার বুঝছো একদম ইজি এরপরে আসো আমরা হচ্ছে এবার মেইন ম্যাথে যাই আমরা সবগুলোই করে ফেলতেছি আশা করি আর মেবি মাত্র 2-3টা আছে
8 নাম্বারটা দেখো, বলছে একটা নদীর তীরে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি নদীর অপর তীরে 100 মিটার উঁচু একটি টাওয়ারের শীর্ষের উন্নতি 45 ডিগ্রি আছে। একটা নদীর তীর, মনে করো এটা হচ্ছে একটা নদীর তীর, এটা নদীর তীরে দাঁড়িয়ে একজন লোক দেখলো, হ্যাঁ ওই যে এটা নদীর তীর, অপর তীর হচ্ছে এইটা। সো ঠিক অপর তীরে সোজাসুজি নদীর অপর তীরে 100 মিটার উঁচু একটা টাওয়ারের শীর্ষের উন্নতি। সো সোজাসুজি অপর তীরে ঠিক এখানে মনে করো আমাদের, আচ্ছা তুমি এইভাবে জিনিসটা চিন্তা করো, মনে করো হচ্ছে তোমার নদী হচ্ছে এই দিক দিয়ে যাই, তেড়া করে এখানে আঁকতেছি একটু 3D বোঝার জন্য, বাঁকা করে আঁকতেছি। এইটা মনে করো তুমি, হ্যাঁ এইদিকে হচ্ছে নদী প্রবাহমান, তিনকে বোর্ডের, এটা হচ্ছে নদী, ঠিক আছে, এটা হচ্ছে নদী, এই যে এটা হচ্ছে পানি, ঠিক আছে। তো তুমি এখান থেকে হচ্ছে এইটা হচ্ছে নদীর পাড়, তুমি এখান থেকে দেখতেছো অপর তীরে ওই যে অপর তীরে হচ্ছে এখানে একটা টাওয়ার আছে, বুঝছো, একটা টাওয়ার 100 মিটার উচ্চ একটি টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ 45 ডিগ্রি। মনে করো এখানে একটা টাওয়ার আছে, বুঝছো, একটা টাওয়ার আছে। সো এই টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ এখানে হচ্ছে বলছে 45 ডিগ্রি, এখানে বলছে 45 ডিগ্রি। আশা করি বুঝতেছো। এখানে কত বলছে? এখানে বলছে আমাদের 45 ডিগ্রি। সো এটা 3D বোঝানোর জন্য আমি আঁকতেছি। এটা মূলত, এই টাওয়ারটা মূলত খাড়া এইভাবে আছে। মনে করো নদী যদি এরকম থাকতো তাহলে টাওয়ার আছে খাড়া এরকম, টাওয়ার খাড়া এরকম আছে, এবং তোমার সাথে এই কোণটা, তোমার সাথে এইখানে এই কোণটা হচ্ছে ওই যে এটার সাথে এইটা, তোমার সাথে এইটা, এই যে নদীর পানির সাথে এই যে কোণ, এটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি বলে দিছি, বুঝছো? ওকে, এরপরে বলছে লোকটি টাওয়ার বরাবর নৌকা পথে যাত্রা শুরু করলো। লোকটি এখান থেকে টাওয়ার, এই যে টাওয়ারে পৌঁছার জন্য, এই যে এই টাওয়ারে পৌঁছার জন্য যাত্রা শুরু করলো, কিন্তু পানির স্রোতের কারণে নৌকাটি টাওয়ার থেকে 10 মিটার দূরে তীরে পৌঁছালো। কিন্তু এখানে যে পানির স্রোত আছে, এই পানির স্রোতের কারণে নৌকাটি ঠিক টাওয়ারে না পৌঁছে টাওয়ার থেকে 10 মিটার দূরে এখানে পৌঁছালো, ঠিক আছে, বুঝছো? টাওয়ার থেকে 10 মিটার দূরে, এই যে 10 মিটার দূরে এখানে গিয়ে মনে করো নৌকাটা পৌঁছালো, ঠিক আছে। এইবার বলছে তোমাকে লোকটির যাত্রাস্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব, মানে এই যে যাত্রাস্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব, এটা বের করবা। সো এই চিত্রটা হচ্ছে এটা তোমাদেরকে ভিজুয়ালাইজ করে বুঝাইলাম আমি আমার স্বাভাবিক মতো আর কি। এই যে এটা নদীর এক পার, এটা হচ্ছে আরেক পার, ঠিক আছে, এটা হচ্ছে আরেক পারে এখানে 100 মিটার, এটা খাড়া 100 মিটার, ঠিক আছে। এটা মনে করো এবি একটা টাওয়ার, এখানে সি বিন্দুতে একটা লোক আছে। সো নদীর অপর তীরে এবি একটা টাওয়ার, যেটার উচ্চতা 100 মিটার। সো 100 মিটার টাওয়ার, এই টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ এখান থেকে হচ্ছে এখানে 45 ডিগ্রি। এরপরে একজন লোক মনে করো নদীর ঠিক এই পারে যাওয়ার জন্য হচ্ছে নৌকা দিয়ে যাওয়ার জন্য যাত্রা শুরু করছে, বাট স্রোতের কারণে সে ঠিক এইখানে না পৌঁছে গিয়ে, মনে করো নদীটা হচ্ছে তোমার এই দিক দিয়ে প্রবাহমান আর কি, মনে করো এটা হচ্ছে এই দিক দিয়ে নদী আছে, ঠিক আছে, এই দিক দিয়ে নদী আছে। এই যে টাওয়ার এবিজিটা, এটা হচ্ছে ঠিক এইভাবে খাড়া, তুই তো আঁকতে পারবো না, ঠিক এইভাবে খাড়া আছে, বুঝতেছো ব্যাপারটা? সো লোকটা কি করছে, নদীর টাওয়ারের কিনারে না আসতে পারে নাই, সে হচ্ছে টাওয়ার থেকে মানে 10 মিটার দূরে টাওয়ারের পাদবিন্দু থেকে 10 মিটার দূরে মনে করো এই ডি বিন্দুতে আইসা পৌঁছাইছে। তোমাকে বলছে যে লোকটির যাত্রাস্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব, মানে এখান থেকে যাত্রা করছে, এই গন্তব্যস্থানের দূরত্ব কত, এই সিডি সমান হোয়াট। তুমি কি করবা দেখো, ফার্স্টে তুমি এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, উপরেরটাও একটা সমকোণী ত্রিভুজ, তাইলে দেখো তুমি এইটা বের করতে গেলে, এটা আমরা জানি 10 মিটার, এটা 10 মিটার জানি, কজ সে এইখানে পৌঁছাইতে চেয়েছিল, বাট টাওয়ারের থেকে 10 মিটার দূরে পৌঁছাইছে। ওকে, সো এটা জানি, এটাও যদি বের করে ফেলতে পারি, তাহলে দেখো এটা হচ্ছে একটা ত্রিভুজের অতিভুজ, আমরা টাস করে বের করে ফেলতে পারবো পিথাগোরাস দিয়ে। সো আগে হচ্ছে আমরা এটা বের করি, এটা জানলে এটা বের হয়ে যাবে। সো এটা কীভাবে বের করবো? এই কোণের ক্ষেত্রে এটা হচ্ছে লম্ব, বিপরীত বাহু আর এটা সন্নিহিত বাহু, তাহলে লিখবো ত্রিভুজ এসিবি হতে বা এবিসি হতে, যাই বলো, এবিসি বা এসিবি, আর ত্রিভুজ এবিসি হতে 10 এই 45 ডিগ্রি ইজিক্যাল 10 ডিগ্রি ইজিক্যাল টু হচ্ছে আমাদের এইটা এবি ডিভাইডেড বাই এসি, বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। তো 10 ডিগ্রি মান হচ্ছে 1। এবি কত? এবি হচ্ছে 100 মিটার, এবং এসি কত ভাইয়া? এসিও হচ্ছে আমাদের 100 মিটার। তো এখান থেকে পাবো, সরি এসি বের করবো, ওকে, এইটা থেকে আর গুণ করলে পাবা এসি সমান 100 মিটার, বুঝছো? বিকজ 45 ডিগ্রির ক্ষেত্রে হচ্ছে তোমার
এই যে এটা এবং এটা সমান হয়, ভূমি আর লম্ব সমান হয়, বা সন্নিহিত বাহু এবং বিপরীত বাহু সমান হয়, সন্নিহিত বাহু এবং বিপরীত বাহু সমান হয়। তাইলে আমাদেরকে বলছে লোকটির যাত্রাস্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব, তাইলে লিখো অতএব লোকটির এই যে যাত্রাস্থান এইটা, গন্তব্যস্থান এইটা, দেখো লোকটির যাত্রাস্থান থেকে গন্তব্যস্থানের, ঠিক আছে, গন্তব্যস্থানের দূরত্ব হচ্ছে আমাদের এইটা, এই সিডি বের করবো, লিখব অতএব ত্রিভুজ এসিডি হতে ত্রিভুজ এসিডি হতে দেখো এসিডির ক্ষেত্রে এটা হচ্ছে অতিভুজ, সিডি অতিভুজ, কারণ এটা 90 ডিগ্রি, এটা লিখবো সিডি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, বুঝছো? অতিভুজ স্কোয়ার সমান বিপরীত বাহু স্কোয়ার প্লাস সন্নিহিত বাহু স্কোয়ার, যাই লিখো আর কি, বা অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তো সিডি বের করবো, তাহলে সিডি স্কোয়ার সমান আমরা পাবো এডি কত, এডি হচ্ছে 10, তাহলে 10 স্কোয়ার প্লাস এসি কত, এই যে এসি হচ্ছে ভাই আমরা একটু আগে বের করছি 100, এই যে এখানে বের করছি 100, সো 100 স্কোয়ার। তো এটা যদি আমরা হিসাব করি এখান থেকে পাবো সিডি স্কোয়ার সমান, এই যে এটা হিসাব করলে পাবো 100 প্লাস এটা মানে হচ্ছে 10,000, তো এটা থেকে পাবো সিডি সমান স্কোয়ারটা ওই পাশে রুট হয়ে যাবে, এবং এটা যদি যোগ করি 10,100 আসতেছে, কোথায় আসতেছে, এই যে এই দুইটা যোগ করলে আসে 10,100। সো এটা যদি হিসাব করি আমরা পাই এখানে সিডি সমান রুট ওভার 10,100। সো এইটা আসতেছে প্রায় হচ্ছে 100.498 বা 100.5 লিখতে পারো প্রায়, বুঝছো, বা 100.499 মিটার, ঠিক আছে, প্রায়, বা 100.5 মিটার প্রায়, এটাই হচ্ছে আনসার। এসিডি বের করে ফেলছি, লোকটির যাত্রাস্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব সিডি এবং এসিডি বের করে ফেলছি, সো এটাই হচ্ছে আনসার, বুঝছো সবাই? বা তুমি এখানে ডিরেক্ট এটা না লিখে ডিরেক্ট তো দেখো এই দুইটাকে বাদ দিলে, যেটাকে বাদ দিতে সেইটা 5-এর বড়, আমি এটাকে লিখতে পারবো 5, 4কে 1 যোগ করে 5 লিখতে পারবো। এটা বুঝছি তো সবাই? ওকে, এটা যদি বুঝে থাকি তাইলে পরেরটা এই যে সাগরদের তীরে কি বলছে, সাগরের তীরে একটি টাওয়ারের উপর থেকে একজন লোক সাগর পর্যবেক্ষণের সময় দেখলে একটি জাহাজ বন্দরের দিকে আসছে, তখন জাহাজটির অবনতি কোণ 30 ডিগ্রি ছিল। কিছুক্ষণ পরে লোকটি দেখলো জাহাজটির অবনতি কোণ 45 ডিগ্রি। যদি টাওয়ারের উচ্চতা 50 মিটার হতে হবে, ওই সময় জাহাজের কত দূরত্ব অতিক্রম করছে এটা বের করবো। আচ্ছা, তো এটা হচ্ছে একটু ক্রিটিক্যাল আছে, তোমরা এতক্ষণ যেগুলা করতেছো এগুলা থেকে হচ্ছে একটু অন্যরকম, বুঝছো? এটার চিত্রও মেবি তোমাদের এখানে দেওয়া আছে, বইয়ের মধ্যে দেখতেছি। ওকে, সহজ কথা, ডিরেক্ট চিত্রও দেওয়া আছে। ওকে, তো তুমি যদি দেখো, চিন্তা করো, এটা কি চিন্তা করবা, দেখো সাগরের তীরে একটা টাওয়ারের উপর থেকে একজন লোক সাগর পর্যবেক্ষণের সময় দেখতেছে আর কি। আচ্ছা, টাওয়ারের উচ্চতা 50 মিটার। দেখো সাগরের উপর একটা টাওয়ার আছে, সাগরের উপর এটা হচ্ছে একটা টাওয়ার, সাগরের উপর এটা হচ্ছে একটা টাওয়ার, তাহলে এই টাওয়ারের উচ্চতা হচ্ছে 50 মিটার, ঠিক আছে, টাওয়ারের উচ্চতা 50 মিটার, এবং এটা হচ্ছে সাগরের পানি, ঠিক আছে ভাইয়া, এটা হচ্ছে সাগরের পানি, বুঝছো, ঢেউ, হ্যাঁ, সাগরের পানি। ওকে, এইবারে তোমরা হচ্ছে এইভাবে দিলে তো বুঝবে, এটা হচ্ছে সাগরের পানি। ওকে, না এইভাবেই দিই, সরি, সাগরের পানি। ওকে, পর্যবেক্ষণের সময় দেখলো একটা জাহাজ বন্দরের দিকে আসছে। সো একটা জাহাজ মানে এই টাওয়ারের দিকে আসতেছে, মানে একটা জাহাজ, মনে করো একটা জাহাজ আসতেছে, মনে করো এখান থেকে জাহাজ আসতেছে, এটা তো পানি, তার মানে পানির উপরে জাহাজ থাকবে। সো এটা মনে করো একটা জাহাজ আসতেছে, তখন জাহাজের অবনতি কোণ ছিল 30 ডিগ্রি। সো যখন আসতেছে এইখানে জাহাজের অবনতি কোণ 30 ডিগ্রি, তার মানে দেখো লোকটা এইখানে দাঁড়িয়ে আছে, মানে টাওয়ারের এখানে দাঁড়িয়ে আছে। সো এইখান থেকে সে জাহাজ দেখতেছে, এবং জাহাজের অবনতি কোণ ছিল 30 ডিগ্রি। সো অবনতি কোণ হচ্ছে সে এখান থেকে যে দেখতেছে
এখানে যেহেতু পানি আছে, এই পানির সমান্তরালে এখানে একটা জিনিস কল্পনা করবা, একটা রেখা কল্পনা করবা, এবং এইখানে যে কোণ এটাই হচ্ছে অবনতি কোণ, এটাই 30 ডিগ্রি বলছে। আশা করি বুঝছো, আশা করি বুঝছো। সো জাহাজ এইদিকে আসতেছে, এইদিকে আসতেছে, আসার সময় কিছুক্ষণ পরে লোকটি দেখলো জাহাজের অবনতি কোণ 45 ডিগ্রি হয়ে গেছে। সো জাহাজ এই দিক থেকে আসতেছে, মনে করো এখানে আসলো, এখানে আসলো, ঠিক আছে। মনে করো এবি হচ্ছে টাওয়ার, সে জাহাজকে দেখছে সি বিন্দুতে, সি বিন্দু থেকে ডি বিন্দুতে আসছে। এই ডি বিন্দুতে যখন আসছে তখন দেখছে সে জাহাজের অবনতি কোণ 45 ডিগ্রি। অবনতি কোণ কোন দিকে? এই যে জাহাজের অবনতি কোণ 45 ডিগ্রি হয়েছে, মানে এইটার থেকে এই যে এইটার থেকে এই যে তার এইখান থেকে 45 ডিগ্রি হয়েছে, এইটার উপরে রেখার সাথে কল্পনা করতেছে সে, এটা হয়ে গেছে 45 ডিগ্রি। এইবার তোমাকে বলছে যে ওই সময়ে জাহাজ কত দূরত্ব অতিক্রম করছে, ওই সময়ে জাহাজ কত দূরত্ব অতিক্রম করছে। দেখো জাহাজ আগে ছিল এইখানে, এখন আসছে এইখানে, তার মানে কত দূরত্ব অতিক্রম করছে, মানে সিডি বের করতে বলছে। তোমাকে বলছে সিডি কত, এটা বের করো, জাহাজ কত দূরত্ব অতিক্রম করছে সিডি বের করো, বুঝছো। সো জাহাজটি কত দূরত্ব অতিক্রম করছে, এটা হচ্ছে সিডি। আমার কোয়েশন হচ্ছে আমরা সিডি বের করবো। ভাইয়া কি বুঝাইতে পারছি? বলো, বুঝাইতে পারছি না? ওকে, তাইলে দেখো সো সহজ কথা, এটা যদি 30 ডিগ্রি হয়, এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এই রেখার সাথে এইটা হবে 30 ডিগ্রি, এইটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে এই যে এই রেখা এইটার সাথে দাও, এইটা এবং এটা সমান্তরাল, তার মানে এটা হবে 45 ডিগ্রি। আশা করি বুঝাইতে পারছি। সো এইবার তুমি হচ্ছে ডিরেক্ট ম্যাথ করবা। তুমি দেখো, তুমি যদি এই সিডি বের করতে পারলে হয়ে যাবে। দেখো আমরা যদি এসি বের করতে পারি, আমরা এসি বের করতে পারবো, এ বি সি ত্রিভুজ থেকে এসি বের করতে পারবো, ঠিক আছে, এসি বের করতে পারবো। আবার এ ডি বি ত্রিভুজ থেকে এডি বের করতে পারবো, তার মানে দেখো আমরা সিডি যেটা, সিডিও সহজেই পেয়ে যাবো। আমরা এসি থেকে যদি এডি বিয়োগ দিয়ে দিই, এসি থেকে যদি ভাইয়া এডি বিয়োগ দিয়ে দেই, তাইলে কিন্তু আমরা সিডি পেয়ে যাইতেছি। তো এসি থেকে এডি বিয়োগ দিলে কিন্তু আমরা সিডি পেয়ে যাইতেছি। তো আমাদের কি করতে হবে? এসি থেকে এডি বিয়োগ করতে হবে। তার মানে এসি আর এডি আগে জানতে হবে, সো এসি আর এডি কেমনে জানবো ভাইয়া? দেখো ফার্স্টে এটা দেখে দেখো, ত্রিভুজ এ ডি বি হতে, ঠিক আছে। আমরা কোনটা বের করবো? আমরা বের করবো এডি। কিসের মান দেওয়া আছে? এই গুণের ক্ষেত্রে দেওয়া আছে হচ্ছে বিপরীত বাহুর মান বের করবো, সন্নিহিত বাহুর মান। তার মানে বিপরীত সন্নিহিত এগুলো টেনে থাকে, তাহলে 10 45 ডিগ্রি ইকুয়াল টু হবে আমাদের এবি বাই এডি। সো এখানে ডিরেক্ট বের হয়ে যাবে 10 45 ডিগ্রি মানে 1, এবির মান হচ্ছে 50, এডির মান বের করবো, আর গুণন করলে পেয়ে যাবো এডি সমান 50। বা এটা লিখেই লাগে না, যেহেতু এটা 45 ডিগ্রি, এটা 50, তার মানে এটাও শিওর 50 হবে, কজ 45 ডিগ্রির ক্ষেত্রে দুইটা সমান হয়, তাহলে এডি সমান 50 মিটার। এটা এইভাবে না বের করে যদি ডিরেক্ট লিখে ফেলো 50 হয়ে যাবে। ওকে, এরপরে দেখো আমাদের আর কি বের করতে হবে? আমাদেরকে সিডি জানতে হইলে আর এসি বের করতে হবে। এসি কোন ত্রিভুজ থেকে পাবো? এ সি বি ত্রিভুজ থেকে। লিখো ত্রিভুজ এ সি বা এ বি সি থেকে, ত্রিভুজ এ বি সি হতে সেম সূত্র। এই কোণের ক্ষেত্রে এটা হচ্ছে বিপরীত বাহু এবং এই সম্পূর্ণটা সন্নিহিত বাহু এসি। তার মানে 10 দিয়ে করবো, 10 30 ডিগ্রি ইকুয়াল টু হবে আমাদের এই সম্পূর্ণ এ বি ডিভাইডেড বাই এই এসি। তো 10 30 ডিগ্রি হচ্ছে 1/√3, এবং এবি কত ভাইয়া? এবি হচ্ছে আমাদের 50, এবং এসি কত? এসি বের করবো। সো এখান থেকে আর গুণন করলে পাবো এসি সমান 50√3, ঠিক আছে। তো দেখো এখান থেকে এসি সমান পাইতেছি আমরা 50 × √3 কত হয়? 50 × √3, এটা আসতেছে আমাদের প্রায় 86.6 মিটার। তাইলে অতএব আমাদেরকে এটাই বের করতে বলছে, জাহাজটি কত দূরত্ব অতিক্রম করছে। লিখো জাহাজটির অতিক্রান্ত দূরত্ব, ওই সময়ে জাহাজটির অতিক্রান্ত দূরত্ব কিন্তু আমাদের এই সিডি। আগে ছিল এইখানে জাহাজ, পরে এইখানে গেছে, তার মানে সিডি। এই সিডি ইকুয়াল টু হবে টোটাল এসি থেকে এডি বিয়োগ দিব, তার মানে এসি মাইনাস এডি। সো এসি পাইছি আমরা 86.6, এডি পাইছিলাম 50, এটা বিয়োগ দিলে পাবো 36.6 মিটার। এটাই হচ্ছে জাহাজের অতিক্রান্ত দূরত্ব। আশা করি বুঝাইতে পারছি, ভাইয়া বুঝাইতে পারছি। ওকে, বুঝছো? ওকে, তার মানে আর হচ্ছে আমাদের মাত্র একটা আছে, 10 নম্বরটা করলে কিন্তু আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাইতেছে। ওকে, সো 10 নম্বরটা দেখো।
ওকে, তোমার প্রতিষ্ঠানের অফিস ভবন থেকে 10 মিটার দূরে ওই ভবনের উন্নতি কোণ 45 ডিগ্রি এবং 20 মিটার দূরে ওই ভবনের উন্নতি কোণ 50 ডিগ্রি হলে সাইন কস থিটা এর মান বের করা যায়। তোমার সাইন ও কজের মান বের করবো আর কি, এটা দেখি। ওকে, সাইন থিটা ও কস থিটা। আচ্ছা, তোমার প্রতিষ্ঠানের অফিস ভবন থেকে 10 মিটার দূরে ওই ভবনের উন্নতি কোণ, আচ্ছা তোমার প্রতিষ্ঠানের অফিস ভবন থেকে 10 মিটার দূরে ওই ভবনের উন্নতি কোণ 45 ডিগ্রি। 10 মিটার দূরে ওই ভবনের হচ্ছে উন্নতি কোণ 45 ডিগ্রি। তোমার ওকে, মনে করো এটা হচ্ছে একটা ভবন, ঠিক আছে, এটা হচ্ছে একটা ভবন, হ্যাঁ, এবি একটা ভবন। তো তোমার প্রতিষ্ঠানের অফিস ভবন থেকে 10 মিটার দূরে ওই ভবনের উন্নতি কোণ 45 ডিগ্রি। সো এটা থেকে 10 মিটার দূরে, মনে করো এটা হচ্ছে 10 মিটার, এটা দেখে এই যে এটার ভবনের 10 মিটার দূরে, মনে করো এই বিন্দুতে ভবনটির কি বলছে, ভবনের উন্নতি কোণ 45 ডিগ্রি। সো 10 মিটার দূরে মনে করো এই যে এই সি বিন্দুতে ভবনের উন্নতি কোণ 45 ডিগ্রি এবং 20 মিটার দূরে ওই ভবনের উন্নতি কোণ হচ্ছে এটা কত, 50 ডিগ্রি লিখলো দেখি। আচ্ছা, 20 মিটার দূরে ওই ভবনের উন্নতি কোণ 30 ডিগ্রি, 20 মিটার দূরে। আচ্ছা, এটা দেখে এই যে ভবন থেকে 20 মিটার দূরে মনে করো এই যে এডি, এই সম্পূর্ণ এডি হচ্ছে 20 মিটার দূরে এই বিন্দুতে ভবনের উন্নতি কোণ বলছে 30 ডিগ্রি। কি বলছে, 30 ডিগ্রি, ভবনের উন্নতি কোণ বলছে 30 ডিগ্রি। এটা হলে 30 ডিগ্রি হইলে তোমাকে বলছে সাইন থিটা ও কস থিটা এর মান কত, ঠিক আছে। কোয়েশ্চেন হচ্ছে সাইন থিটা এবং কস থিটা বের করা। আচ্ছা, সহজ কথা। সাইন থিটা মানে কি, সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু বাই অতিভুজ, তাহলে এটার ক্ষেত্রে বিপরীত বাহু এডি, তো এডি বাই অতিভুজ কত এটা বের করবা। ওকে, অতিভুজ বের করা লাগবে। আর কস থিটার ক্ষেত্রে হচ্ছে তোমার কি ভাইয়া, কস থিটার ক্ষেত্রে হচ্ছে তোমার সন্নিহিত বাহু বাই অতিভুজ। সো দেখো এটা যেহেতু 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি হইলে এই যে 10 মিটার যদি এটা 10 হয়, বিপরীত বাহু সন্নিহিত বাহু আর বিপরীত বাহু সমান হবে 45 ডিগ্রির ক্ষেত্রে, এটা 10 হইলে এটাও 10, আমরা বুঝে ফেলছি। তাইলে দেখো আমরা এই যে কোনটা বের করব, আমরা হচ্ছে দেখো সাইন থিটা কস থিটা বের করবো। সাইন থিটা কস থিটা, এটা হচ্ছে আমাদের থিটা, এটা হচ্ছে থিটা। 20 মিটার দূরে গিয়ে হচ্ছে থিটা, 20 মিটার দূরে হচ্ছে থিটা। ওকে, সো আমাদের কি করতে হবে, দেখো এই যে আমরা যদি এটা থেকে সাইন থিটা বের করতে চাই, আমাদেরকে অতিভুজটা জানতে হবে, অতিভুজটা জানলেই কাজ হয়ে যাবে। তো দেখো অতিভুজটা কেমনে জানবো, জানবো এটা হচ্ছে থিটা। এই থিটার ক্ষেত্রে দেখো এখান থেকে আসবে সাইন থিটা ইজিক্যাল টু হয় আমাদের বিপরীত বাহু বাই অতিভুজ। বিপরীত বাহু হচ্ছে এবি, এই এবি ডিভাইডেড বাই অতিভুজ কি বিডি হবে। সো আমাদেরকে বিডিটা বের করতে হবে। সো বিডি কেমনে বের করবা, দেখো আমরা জানি পিথাগোরাসের সূত্রানুসারে আমরা জানি অতিভুজ যেটা, অতিভুজ কি ভাই এখানে বিডি, তার মানে অতিভুজ বিডি স্কোয়ার ইজিক্যাল টু, আমরা এটা করতেছি ত্রিভুজ এ বিডি হতে, দেখো পিথাগোরাসের সূত্রানুসারে ত্রিভুজ এ বিডি হতে অতিভুজ মানে বিডি, তার মানে বিডি স্কোয়ার সমান হচ্ছে আমাদের এবি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। আচ্ছা, তুমি এই যে এবি যেটা, এটা তো আমি ডিরেক্ট বসাই ফেলছি, তুমি টেন থিটা দিয়ে বের করেও এটা বসিয়ে দিতে পারবা, যেরকম ইচ্ছা ওরকম করবা। আগে তো দেখাই দিছি এমনি বের করে এরকম। সো বিডি স্কোয়ার ইজিক্যাল টু পাবো এবি হচ্ছে 10 স্কোয়ার প্লাস এডি কত, দেখো এ থেকে ডি সম্পূর্ণ এডি হচ্ছে 20 মিটার। সো এখান থেকে পাবো বিডি সমান এটা কত, এটা হিসাব করলে পাবো আমরা 10 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার মানে 10 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার, এটা মানে হচ্ছে 500, ঠিক আছে 500। তার মানে বিডি স্কোয়ার সমান 500, তার মানে বিডি সমান হবে √500, স্কোয়ারটা রুট হয়ে আসবে। সো √500 মানে কত, √500 মানে হচ্ছে 10√5, কি ভাইয়া 10√5। সো আমরা বিডি পেয়ে গেছি 10√5। অথবা সাইন থিটা ইজিক্যাল টু হবে এবি বাই বিডি। এবি হচ্ছে আমাদের 10, এবি কত, এই যে এবি হচ্ছে 10 এবং বিডি কত, বিডি পেয়েছি আমরা 10√5। সো এটা টেনে কাটা √5 আসে হয়তো 1/√5, ঠিক আছে। তো এটা কত আসে, টেনে কাটা আনসার আসতেছে আমাদের 1/√5। সো 1/√5 এটা হচ্ছে আমাদের সাইন থিটার মান, এবার বের করবো কস থিটা।
অতএব cos θ মানে কি? cos θ মানে হচ্ছে আমাদের সন্নিহিত বাহু বাই অতিভুজ, সন্নিহিত বাহু বাই অতিভুজ, ঠিক আছে। ওকে, সো সন্নিহিত বাহু কত? cos θ কে তো সন্নিহিত বাহু, দেখো এটা তো θ, সন্নিহিত বাহু হচ্ছে সম্পূর্ণ এডি, তাইলে এটা হবে এডি বাই অতিভুজ হচ্ছে আমাদের এই বিডি, এডি বাই বিডি। সো এখান থেকে পাবো এডি হচ্ছে, দেখো এডি কত রে? এডি 20, তাহলে 20 বাই বিডি হচ্ছে 10√5। সো এটাতে 10 দিয়ে 20কে কাটলে 2, সো এটা আনসার আসতেছে 2/√5। সো আমরা পাইছি যে cos θ সমান 2/√5। এইখানেই আনসার এবং এই চ্যাপ্টারেরও পরিসমাপ্তি। আশা করি বুঝছো। সো দেখো ভাইয়া সম্পূর্ণ চ্যাপ্টারটা বুঝাইছি, অনেক লম্বা করে বুঝাইছি। আমি চাইলে এটা বিশ্বাস করো মাত্র 45 মিনিটে সম্পূর্ণ চ্যাপ্টার পড়াই দিতে পারতাম, এরকম ক্যাপাবিলিটি ভাইয়ার আছে। আমি কেন অত সময় নিয়ে পড়াইলাম? তো তোমরা নতুন আসছো ক্লাস 9-এ, একদম বেসিক থেকে সব কিছু বুঝে শুনে পড়া উচিত। এজন্য ভাইয়া যেটা 1 ঘন্টায় শেষ করতে পারতাম ওইটা 2.5 ঘন্টা 3 ঘন্টা নিতেছি। কেন নিতেছি? তোমাদের ভালোর জন্য, যাতে তোমরা ভালো করে শিখতে পারো। এটা শিখছো তো আশা করি, ভালো করে বুঝে হয়েছে। ভালো করে বোঝা হইলে তোমরা আমার সাথে যদি ভালোভাবে কানেক্টেড থাকতে চাও তাইলে এই যে ফেসবুকে সার্চ দিবে একটা গ্রুপ, রেদওয়ানস মেথড, ঠিক আছে। এটা সার্চ দিলে ফেসবুকে ভাইয়াকে পেয়ে যাবে। এটা হচ্ছে আমাদের গ্রুপ আর কি। আমাদের অনেকগুলো চ্যানেল আছে, রেদওয়ানস মেথড আছে, আমার নামে যেটা আছে রেদওয়ান হোসেন, ওইটা মেইন চ্যানেল, ওইটা দেবে 50-60 হাজার সাবস্ক্রাইবার অলরেডি হয়ে গেছে। সো ওইটা রেদওয়ানস মেথড, এই গ্রুপে সার্চ দিয়ে ফেসবুকে ভাইয়ের সাথে কানেক্টেড থাকো। অ্যান্ড কেন কানেক্টেড থাকবা? কোজ ক্লাস 9-এর তুমি আরও কয়েকটা চ্যাপ্টার বা সম্পূর্ণ বই ফ্রি পাইতে পারো, ভাইয়া রেকর্ড করে দিব। কিন্তু যখন ক্লাস 10-এ উঠবা তখন ভাইয়ার কি পাবা? কোর্স পাবা। ভাইয়া তোমাদের ক্লাস 10-এ একদম প্রথম থেকে লাইভ কোর্স করাবো। তোমরা আমার সাথে লাইভে ক্লাস করতে পারবা, স্মার্ট বোর্ডে লাইভে ক্লাস করতে পারবা, জুমে সরাসরি ক্লাস করতে পারবা। সো ক্লাস 10-এ ভাইয়ের সাথে যদি শেষ করতে মানে সম্পূর্ণ কোর্স করে তুমি মনে করো প্রাইভেটের মতো পড়তে চাও, ভালোভাবে পড়াবো ইনশাল্লাহ। এসএসসিতে যাতে ভালো মার্কস পাওয়া, ভালো রেজাল্ট করতে পারো। সো এজন্য কানেক্টেড থাকো। এই ক্লাস ভালো লাগলে ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করিও যে ভাইয়া এরকম ভালো ক্লাস নেই, তোমরা ওনার ক্লাস করিও, ঠিক আছে। লিঙ্কগুলো শেয়ার করিও। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।